نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار आग लग गई है इस घर में घर की चरग से সাতক্ষীরার ভাদ্রা গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাবলীগী নশিস্তের সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে একটি সুন্দর মনোরম পরিবেশে বসে তার দ্বীনের আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবিকুল শিরোমণি সৈয়দুল কওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা,
সারা বিশ্বের পরিস্থিতি আপনাদের সামনে আমাদের যুবক ভাই মাহফুজুর রহমান একটু আগেই তুলে ধরলেন। বিশ্ব পরিস্থিতি, আমরা কি আসলে এটা কামনা করি বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আছে এইটাই থাক, না এর থেকে উত্তরণ চাই? আমরা উত্তরণ চাই না এটাই থাক? উত্তরণ চাই। উত্তরণ যদি চাই তাহলে আমাদের করণীয় কি? আসলে এক জায়গায় বিপ্লব আনতে হবে, সেটা হচ্ছে ভিতরে বিপ্লব। যেই বিপ্লব এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন নবী রাসূলরা এবং যার চূড়ান্ত রূপ লাভ করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই মর্মে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল আল আম্বিয়া, নবী রাসূলদের নামে একটা সূরা আছে কোরআনে কারীমে। নবী হচ্ছে এক বচন আর আম্বিয়া হচ্ছে বহু বচন। আম্বিয়াদের নামে একটা সূরা আছে, তার 25 নম্বর সূরা, 25 নম্বর আয়াত, এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে আপনাদের সম্মুখে মুসলিম শরীফের একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটা ফান্ডামেন্টাল বিষয় বোঝানোর চেষ্টা করব, যে বিষয়টা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা, যে আলোচনার সূচনা আমি জুমার থেকে করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম বাকি অংশ ইনশাআল্লাহ ইশার পরে করব। আমি আজকে যে আলোচনা করব এটা নর নারী নির্বিশেষে সকলের জন্য অত্যন্ত জরুরি। নারীদের জন্য আবার আলাদা কোনো ওয়াজের দরকার নাই। এই বিষয়টাই নারীদের জন্য জরুরি, নরদের জন্য জরুরি। সেটা হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা, আল্লাহর তাওহীদ। এই পৃথিবীতে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। যত নবী এসেছে তার উদ্দেশ্য কি বলেন তো? না রাষ্ট্র কায়েম করা। কোন বিষয়ে যদি গুরুত্ব মানুষ অনুধাবন না করতে পারে তাহলে সেই বিষয়টা তার কাছে তো গুরুত্ব বহন করবে না। এজন্য বিষয়টার গুরুত্ব কত এটা আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিলেকশনকৃত কারা পৃথিবীতে? নবীরা, তাই তো? আল্লাহর সবথেকে প্রিয়তম, আল্লাহর সিলেকশনকৃত হচ্ছে নবী রাসূলরা। এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা দিয়েছেন তার থেকে ভালো কাজ আর হইতেই পারে না। কি কথা ঠিক কিনা? সেটা কি বলেন তো? সমস্ত নবীদের মিশন ছিল হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। সমস্ত নবীদের লক্ষ্য ছিল তাওহীদ প্রতিষ্ঠা। রাষ্ট্র প্রতিষ্ঠা নবীদের লক্ষ্য ছিল না। ভ্রান্তি এখানে কাজ করছে। এদেশের মাটিতে অসংখ্য ইসলামী দল আছে। সকলেই এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। কি চাই কিনা বলেন? আমরা একটু কথা বলবেন আমার সাথে। যদি অল্প লোক কথা বললে আমি বলবো যে এখানে আমরা আসলে জিন্দাদের নিয়ে কথা বলছি, আর যদি কথার উত্তর না দেন তাহলে বলবো যে আমি কবরস্থানে কথা বলছি। এটা তো নিশ্চয়ই কবরস্থান না। কি কথা ঠিক কিনা? বন্ধুগণ, এদেশের মাটিতে ইসলামী দলের অভাব নাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য এদেশের মাটিতে সব থেকে বড় দলের লিডারই ইসলাম বোঝে নাই। আপনি বলবেন যে আবার কোন ধরনের কথা, এই বক্তা কি ধরনের দাবি করল? আমি দাবি করছি, দাবি সবকে আমি অবশ্যই দলিল দেব। আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল উপস্থাপন করো। আল্লাহ বলছেন, তাহলে দলিল ছাড়া দাবি করলে তো হবে না। এদেশের মাটিতে সব থেকে বড় দল যারা ইসলামী দল বলে খ্যাত,
যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের এই কর্মকাণ্ড কি সাধুবাদ দেওয়ার কথা কিনা বলেন? তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত না? ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এটা তো একটা ভালো কথা। কিন্তু ইসলাম যদি আপনি না বোঝেন তো আপনি প্রতিষ্ঠা করবেন কি? প্রতিষ্ঠা করার আগে তো বিষয়টাকে আগে বুঝতে হবে। বলেন তো 1 নম্বর ফরজ কি? ইসলামে 1 নম্বর ফরজ কি বলেন না? হ্যাঁ, বিশ্বাস পোষণ করা, ঈমান। হ্যাঁ, কিসের প্রতি? তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। কথাটা একেবারে ফেলে দেওয়ার না, তবে এটা যুক্তিযুক্ত কথা না, এটা কোরআন হাদিসের কথা না। সর্বপ্রথম সর্বাগ্রে ফরজ যেটা, সেটা হচ্ছে জ্ঞান। সেটা হচ্ছে কি? জ্ঞান। ইকরা, এবার বুঝছেন? তাহলে সর্বপ্রথম যে বিষয়টা ফরজ সেটা হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। কেন? কোন একটা কাজ করতে হলে সেই বিষয় সম্পর্কে জ্ঞান লাগে। এজন্য ইমাম বুখারী শরীফে কিতাবুল ইলমি অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কোন কথা বলার এবং কোন কাজ করার পূর্বে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। দলিল এনেছেন কোরআনে কারীম থেকে এই ঈমানিয়াতের পরে যে বিষয় আমরা আলোচনা করব। ঈমানিয়াতের তাওহীদের মূল কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সবাই জানি আমরা। এই কালিমার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উচ্চারণ করেছেন সূরা মুহাম্মদ, রাসূলুল্লাহর নামে একটা সূরা, তার 19 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ উচ্চারণ করেছেন। সেই শব্দটা হচ্ছে ফাআলাম, জানো, জ্ঞান অন্বেষণ করো। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানের আগে কি? প্রমাণিত হলো যে ভাই যে কথা বলেছে কথা ঠিক আছে, কিন্তু ওই যে ঈমানের জ্ঞানটা আপনি অর্জন করবেন তার আগে আপনাকে সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে। তাহলে বোঝা যাচ্ছে সর্বাগ্রে এবং সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কি? জ্ঞান। তাহলে আপনি জমিনে করতে চান দ্বীন প্রতিষ্ঠা, তাহলে আগে তো আপনাকে জানতে হবে দ্বীন কি। কি কথা ঠিক কিনা? আপনি যদি দ্বীনই না বোঝেন তাহলে প্রতিষ্ঠা করবেন কি? দেখেন, এদেশের মাটিতে সব থেকে বড় দল, সেই দলের লিডার বলেছে দ্বীন দরাসল হুকুমত কা নাম হ্যায়। খুতবাদের ভিতরে তিনি লিখেছেন, আমার কাছে উর্দু বই আছে, বাংলাও আছে, দ্বীন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম। এখন দ্বীন প্রতিষ্ঠা বলার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র ক্ষমতাকে দখল করতে হবে। এখন এই রাষ্ট্র ক্ষমতাকে দখল করার জন্য দেখা যায় হয় ব্যালটের পথ বেছে নিয়েছে, না বুলেটের পথ বেছে নিয়েছে। যেহেতু দ্বীন মানে রাষ্ট্র, এই জন্য রাষ্ট্রকে যে কোনো মূল্যে আমাকে নিতে হবে। পথটা কোনটা হবে? দ্বীন যদি আল্লাহর হয় তাহলে দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতিও আল্লাহর থাকতে হবে। কি কথা ঠিক কিনা? যে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে বলে, সেই আল্লাহ যদি দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি না বলে তাই বলো দ্বীন কমপ্লিট না। আমরা যে দ্বীন নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর দ্বীন। কি কথা ঠিক কিনা? তো আমরা বিশ্বাস করি আল্লাহর দ্বীন কমপ্লিট, তার কারণ আল্লাহ নিজে বলছেন আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ওদের ঐক্যকার দিনে আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করা হলো। কথাটা বলা হচ্ছে রাসূলের তিরোধানের 80 দিন পূর্বে বিদায় হাজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করা হচ্ছে। তাহলে দ্বীন যেদিন নাজিল হয়ে পরিসমাপ্তি ঘোষণা করেছে রাসূলের জীবদ্দশায়। কি কথা ঠিক কিনা? পূর্ণাঙ্গতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ যদি দ্বীন কায়েম করতে বলে, আল্লাহ দ্বীন কায়েম করতে বলছে না? সূরাতুশ শুরা আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমে, সূরাতুশ শুরা আয়াত নম্বর কত? শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা
ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীর আবির্ভাব ঘটেছে পৃথিবীতে, সকলকে আমি একটি দায়িত্ব দিয়েছিলাম। সেই দায়িত্বের নাম হচ্ছে আন-নাকিমুদ্দিন। তোমরা জমিনে গিয়ে আমার দ্বীন কায়েম করবে। কি কায়েম করবে? আন-নাকিমুদ্দিন। তোমরা সকলে মিলে আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে। এরপরে বলছে ওয়ালা তাতাফাররাকু ফীহি, এ বিষয়ে ইখতিলাফ করবে না, মতদন্যতা সৃষ্টি করবে না, মতবিরোধ সৃষ্টি করবে না, সকলে মিলে সম্মিলিতভাবে আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করবে। এখন দ্বীন প্রতিষ্ঠা মানে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে এখানে শুরু করেছে নূহ আলাইহিস সালাম দিয়ে। বোঝার চেষ্টা করবেন, তো সূক্ষ্ম কথা বলতেছি। সমাজের বর্তমান পরিস্থিতিটা যে কত বড় ভাইরাস ঢুকে গেছে ধর্মের নামে আর দ্বীনের নামে, যদি আপনি এটা বুঝতে না পারেন, উপলব্ধি না করতে পারেন, তাহলে আপনি দ্বীন প্রতিষ্ঠার নামে বিভ্রান্ত হবেনই হবেন। আপনি দ্বীনই বোঝেন নাই, কিন্তু আপনি কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আগে তো আপনাকে সেটাই বুঝতে হবে। কি কথা ঠিক কিনা? দ্বীন আগে আপনাকে বুঝতে হবে, তারপরে না দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীনই বোঝেন নাই, কত বড় ভাইরাস ঢুকছে দেখেন। দ্বীন দরअसल হুকুমত কা নাম হ্যায়, এই কথা যদি ঠিক হবে, তাহলে যাকে দিয়ে আল্লাহ শুরু করছেন শারাআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহ। নূহ আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর, আলেমুল দ্বীন আছে, বড় কথা বললে বোঝা যায়। তাহলে নূহ আলাইহিস সালাম কি উলুল আযম পয়গম্বর। পয়গম্বরদের ভিতরে কিছু উলুল আযম আছে যাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করেছেন, তার ভিতরে একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। এজন্য আল্লাহ নূহ দিয়ে শুরু করেছে, আদম আলাইহিস সালাম দিয়ে শুরু করে নাই। এর ভিতরে হিকমত আছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে কোনো শিরক ছিল না। এই পৃথিবীতে তাওহীদই তাওহীদ ছিল। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীর সূচনা হয়েছে তাওহীদ দিয়ে। যারা পৌত্তলিক তারা দাবি করে, যে সনাতন ধর্মের যারা তারা দাবি করে যে এই পৃথিবীতে পৌত্তলিকতা দিয়ে সূচনা হয়েছিল, শিরকের সূচনা আজকে নয়। কথাটা তাদের একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, তার কারণ শুরু হয়েছে সেই নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আদ্দা সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসার, পাঁচজন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিমা পূজা, প্রতিকৃতি পূজা, তারপরে প্রতিচ্ছবি, প্রতিমূর্তি, আর আজকেরা সেটা ডিজিটাল রূপ ধারণ করেছে সাভার পর্যন্ত। সাভার থেকে সেটাকে ডিজিটাল আকারে সারা বাংলার আনাচে কানাচে, সারা বাংলার কলেজ ইউনিভার্সিটিতে সর্বস্তরে এটাকে পৌঁছে দেওয়া হয়েছে। কি কথা ঠিক কিনা? আমি ইতিহাস একটু পরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সংক্ষেপে বোঝার চেষ্টা করুন। নূহ আলাইহিস সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন শুরু করলেন? যেহেতু নূহ আলাইহিস সালামের যুগেই সর্বপ্রথম তাওহীদ বুলন্ডিত হচ্ছে, কালিমার ভিতরে ফাটল ঢুকছে। আর এই পর্যন্ত কালিমার ভিতরে কোনো ফাটল ঢোকে নাই, তাওহীদে বিশ্বাসী ছিল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছরের ডিসটেন্স। এই 1000 বছর পর্যন্ত পৃথিবীর বুকে কোনো শিরক ছিল। তো নূহ আলাইহিস সালামের যুগে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছে। এজন্য আল্লাহ নূহ দিয়ে শুরু করেছেন। নূহ নবীও ছিলেন, রাসূলও ছিলেন। এজন্য নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু। শারাআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহ। নূহ আলাইহিস সালাম কাজ করেছেন কি? তাওহীদের দাওয়াত দিয়েছেন। দ্বীন কায়েম মানে রাষ্ট্র ক্ষমতা হইতো। আপনি দেখেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে কিভাবে? লাইলাউ ওয়া নাহারা, রাত আর দিন একাকার করে। কোরআন বলছে দিন রাতে, রাতের বেলায় দাওয়াত দিয়েছে, দিনের বেলায়ও দাওয়াত দিয়েছে। 1000 থেকে 50 কম, তার মানে 950 বছর হচ্ছে নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন। বয়সের কথা আলাদা। দাওয়াত দিয়েছে একাধারে, রাত দিন একাকার করে 950 বছর পর্যন্ত। দাওয়াতের নতিজা কি? রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, নিজের স্ত্রীও কথা শোনে নাই, নিজের সন্তানও কথা শোনে নাই। কোরআন তাই বলে। কি কথা ঠিক কিনা? তাহলে নূহ আলাইহিস সালাম মিশনে ব্যর্থতা। যদি আমাদের বর্তমান সমাজের ইসলামী দলের লিডারের কথা মেনে নেওয়া হয়
যে দিন দরাসল হুকুমত কা নাম হ্যায়, এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ব্যর্থ হয়েছেন। এই কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন আমার বাহিনী বিজয়ী হবে। আল্লাহ কোরআনে বলছেন, আমার বাহিনী বলতে নবীদেরকে বোঝানো হয়েছে। আমার বাহিনী বিজয়ী হবে এ কথা আমি আগে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ বলছেন আমি লিখে রাখছি আমার বাহিনী বিজয়ী হবে। মানে বিজয়ী হওয়াটা আপনি যদি মনে করেন রাষ্ট্র ক্ষমতা পাইলেই বিজয়ী হবে আর রাষ্ট্র ক্ষমতা না পাইলে বিজয়ী হবে না, এই ধারণার এই টেন্ডেন্সি এখানেও একটা সমস্যা কাজ করছে। বিজয়ী কাকে বলে? আল্লাহ বলছেন তাকে বিজয়ী বলে। দেখেন আমরা কোনটারে বিজয়ী মনে করছি আর আল্লাহ কি বলছে? আল্লাহ বলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইল, জান্নাতে দাখিল হইল, ফাকাদ ফাজ, কামিয়াব হয়ে গেল, সফলতা পেয়ে গেল, সাকসেস হয়ে গেল, সে বিজয়ী হলো। আল্লাহ বলছেন, কে বলছেন? ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে দাখিল হইল, দুনিয়াতে কিছুই করতে পারলো না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। মান কাতালা লিতাকুনু কালিমাতিল্লাহি আল উলিয়া, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বলন করার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। একটা লোক তার কথা শুনে নাই। আল্লাহ বলে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে দাখিল হইল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন একটা ধোঁকা বই আর কিছুই নয়। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন এটা চাকচিক্য, এখানের হুকুমত, এখানের এই সমস্ত কিছু ধোঁকা বই আর কিছুই না, এটা সব ধোঁকার ঘর। ধোঁকার ঘরকে দখল করতে পারলে আপনি কামিয়াব হইলেন। এই যে টেন্ডেন্সি আপনার ভিতরে জন্ম দেওয়া হয়েছে, যার কারণে আজকে 3 কোটি টাকা 300 কোটি টাকা দিয়ে এদেশের মাটিতে শিরকের সাথে আপোষ করে দিন কায়েমের স্বপ্ন দেখা হচ্ছে এদেশের মাটিতে। এই ভ্রান্ত টেন্ডেন্সি দূর করতে হবে। নবী রাসূলদের দাওয়াতের মিশনের কাছে আবার ফিরে আসতে হবে। আবার যদি ইসলাহ করে এখানে ফিরে না আসেন তাহলে এদেশের মাটিতে দ্বীন কায়েম হবে না। দ্বীন কায়েমের নামে বদদিনিয়াত প্রতিষ্ঠা হবে। যে দেশের মাটিতে ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ওয়াক, ইসলামী তওয়াব, সমস্ত সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে এক শ্রেণীর স্কলাররা, যারা শরঈ কাউন্সিলের বড় বড় স্কলার, তারা এদেশের মাটিতে সুদকে হালাল করেছে। আল্লাহর ইসলামকে তারা দখল করে নিয়েছে। এদেশের মাটিতে ইসলামকে ব্যবহার করা হয় নিজের রাজনীতিকে চরিতার্থ করার জন্য, নিজের ক্ষমতাকে দখল করার জন্য ইসলামকে ব্যবহার করা হচ্ছে। এদেশের মাটিতে সুদকে হালাল করার জন্য ইসলামকে ব্যবহার করা হচ্ছে। এরকম ভাবে ইসলামের শুধু নামকে ব্যবহার করা হচ্ছে। একটা হাদিস নামে প্রবাদ আছে, সায়াতি আলাস জামান লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু ওয়ালা বিল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম শুধু নাম সর্বস্ব থাকবে আর কোরআনের শুধু নকশা থেকে যাবে, এমন একটা জামানা আসবে। আর আজকে আমরা তাই দেখতে পাচ্ছি ইসলামকে শুধু ব্যবহার করা হচ্ছে সব জায়গায়। কয়েকদিন পরে ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী অমুক, ইসলামী তমুক, ইসলামের কিছুই খুঁজে পাওয়া যায় না, অথচ সব জায়গায় নাম লাগাই দেওয়া হয়েছে ইসলামের। কয়েকদিন পরে মদের বোতলে লিখে দেওয়া হবে ইসলামী মদ। একটু আগে আমাদের হুজুর ওয়াজ করছে মদের ওয়াজ, কয়েকদিন পরে দেশের মাটিতে মদের বোতলের গায়ে লিখে দেবে ইসলামী মদ। বন্ধুগণ, বোঝার চেষ্টা করেন এদেশের মাটিতে কি হচ্ছে। এ তো একদল দিন কায়েম মানে রাষ্ট্র ক্ষমতা, এ এক ব্যাখ্যা করেছে। আর একদল তারা গাট্টি মুখা নিয়ে সারা বাংলা নয় সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। তারা দ্বীনের দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত দিচ্ছে?
দ্বীনের দাওয়াতের নামে তারা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে, যেখানে মুসলমানরা যাইতেই পারে না, যারা মুসলমানের নাম শুনতে পারে না, সেই সব দেশে তারা ভিসা পাচ্ছে। ইসরায়েলে যাচ্ছে তারা, যেসব দেশ ইসলামের পুরা দুশমন, সেখানে তারা স্থান পাচ্ছে। আর তারা কলেমার অর্থকেই পরিবর্তন করে ফেলেছে। খবর রাখেন না দেশের মাটিতে কি হয়। মসজিদে এসে দাঁড়ায় বলছে 1 নম্বর হচ্ছে 6 পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি কালেমা, নামাজ, ইলমু যিকির, ইকরামুল মুসলিমিন, দাওয়াতু তাসিয়ে নিয়াত, তারপরে কি দাওয়াতু তাবলীগ। 6 পয়েন্টের 1 নম্বর পয়েন্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে বলছে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। একবার মিথ্যা, স্পষ্ট মিথ্যা অনুবাদ করা হচ্ছে। এদেশের মাটিতে কলেমার অর্থকে গলত করা হয়েছে। এদেশের মাটিতে এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে 6 পয়েন্টের নামে। আমি সাহেব किसी से कुछ नहीं होता है, পাকিস্তানে বসে রায়বান किसी से कुछ नहीं होता है, সব আল্লাহ से होता है। তখন তো বুঝিনি, সব বলছি আল্লাহর বদলে। এরপরে আবার জিকির করাচ্ছে। এদেশের মাটিতে অসংখ্য মাসায়েখ আছে পীর মুরিদের নামে, এদেশে একদল আধ্যাত্মিকতার নামে এদেশে দিন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। সুফিবাদী হচ্ছে আসল পথ, শান্তির পথ, শান্তির দিন তারা প্রতিষ্ঠা করতে চায়। এ ধরনের আরেক দল বের হয়েছে, তারা জিকির করতে করতে মাঝখানে বলে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলে না, বলেন না? লা মাওজুদা ইল্লাল্লাহ মানে কি জানেন? শেষ, কলেমাই শেষ, কলেমা শেষ। আমি বুঝি নাই, আমি এক সময় জিকির করছি, কিন্তু একদিন চিন্তা করলাম, ডিপলি চিন্তা করছি বিষয়টা কি। চিন্তা করতে যেয়ে দেখি যে যেহেতু সেই সর্বেশ্বরবাদ, সেই হিন্দু আরি মতদর্শ, এই সেই প্যান্থিজম, এই হচ্ছে সেই ওয়াহদাতুল ওজুদের নামে এদেশের মাটিতে আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে পীরতন্ত্র, কলেমার অপব্যাখ্যা, যেটা কলেমার বিরুদ্ধে, সেইটাই কলেমার নামে পড়া হচ্ছে। খবর রাখি না মুসলমান, কোথায় আছি আমরা? কি ওয়াজ শুনবেন এদেশের মাটিতে? মিথ্যা ওয়াজ চলে, 95% মিথ্যা কথা বলে ওয়াজ করতে যে হুজুররা। প্রতিদিন ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু ওয়াজ মাহফিল থেকে মানুষ শিক্ষা নিয়ে যাচ্ছে। আমি এক বক্তৃতায় বলেছিলাম যে কিছু কিছু বক্তব্য এরকম আছে ওয়াজ মাহফিলের নামে, সেই বক্তব্য শোনার থেকে উলাঙ্গ ফিল্ম দেখা ভালো। জনগণ হতবাক হয়ে গেছে, বলছে কি বলেন হুজুর, মাহফিল থেকে উলাঙ্গ ফিল্ম? আরে উলাঙ্গ ফিল্ম দেখলে আপনি ফাসেক হবেন, কিন্তু হুজুর যে ওয়াজ করে এই ওয়াজ শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। ওই অবস্থায় যদি রাত্রে বেলায় ওই ইতিকাদ আর ওই আকীদা নিয়ে যদি আপনি রাত্রে মারা যান, তাহলে ওই রাত্রে আপনি কাফের হয়ে মরে যাবেন। কিন্তু উলাঙ্গ ফিল্ম দেখে আর উলাঙ্গ কর্মকাণ্ড করে যদি আপনি মারা যান, তাহলে আপনি কাফের হয়ে মরবেন না, আপনি ফাসেক হয়ে মরবেন। এটা ইসলামের সিদ্ধান্ত। কি কথা ঠিক কিনা? তাহলে বলেন এদেশের মাটিতে কি হচ্ছে? খবর রাখি না আমরা? আমি এতগুলো ভুল দেখাইছি, এদেশের মাটিতে কি হচ্ছে? স্কলার যাদেরকে আমরা একসময় নাম নিতাম এত গুরুত্ব সহকারে, আমি সেই মাদ্রাসায় পড়েছি, জামিয়া আশরাফিয়া পাকিস্তানে, আশরাফুল মাদ্রাসায় পড়েছি, হাকিম আক্তার সাহেবের মাদ্রাসায়। এই দেশে আসতো হাকিম আক্তার সাহেব, যারা মাযহাবী আছে তারা চেনে। আশরাফ আলী থানবীর কলিবার কলিবা, আশরাফ আলী থানবীর নাম নিতাম, মুজাদ্দিদে হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত জনাব আশরাফ আলী থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু নাম নিতাম এত সুন্দরভাবে। রাসূলের নামও এত গুরুত্ব সহকারে নিতাম। বন্ধু, আজকে দেখি কি অবস্থা। আমার কাছে স্পষ্ট হয়েছে যে ধুতি পরা লোকগুলোর তারা আজকে জুব্বা গায়ে দিয়ে আর মাথায় পাগড়ি দিয়ে এদেশের মানুষের ঈমান লুণ্ঠন করার জন্য তারা মাঠে নেমেছিল। আমরা বুঝতে পারি নাই, তাদের আকীদা বিশ্বাস, তাদের লেখনীতে এ কথা স্পষ্ট হয়ে গেছে। প্যান্থিজম, লা মাওজুদা ইল্লাল্লাহ মানে মওজুদ নাই কোনো কিছু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে কি হইল? আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব। লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ কি হবে? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। আমরা এখন যারা আছি না, এই অস্তিত্ব দেখা যাচ্ছে না, এগুলো কোন কিছুর অস্তিত্ব নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে হচ্ছে প্যান্থিজম,
তার মানে হচ্ছে সর্বেশ্বরবাদ। এ কথাই এদেশের মাটিতে সুফি পীরেরা অত্যন্ত সুন্দরভাবে উর্দু ভাষায় আপনাদের সামনে ওয়াজ করে, আপনারা বোঝেন নাই। তারা কি বলে জানেন? যে দার দেখতা হো দার তুই তু হ্যায়, হর গুল মে তু হ্যায়, হর বু মে তু হ্যায়, হর রং মে তু হ্যায়, তুহি তু হ্যায়, তুহি তু হ্যায়, তুহি তু। আমি যদি পীরের ভাষা ওয়াজ করি না আপনারা পাগল হয়ে যাবেন। এমন কায়দায় সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে বলে তারা, মানুষ মনে করে আহ কত সুন্দর কথা। কইতে দার দেখতা হো দার তুই তু হ্যায়, हर गुल में तू है, हर रंग में तू है, हर बू में तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহ দেখি। এভাবে মুরাকাবার মুশাহিদার সবক আদায় করতে করতে বান্দা ফানা ফিস শায়েখ করে প্রথম, তারপরে ফানা ফিল রাসূল হয়, এরপরে ফানা ফিল্লাহ হয়ে যায়। ফানা ফিল্লাহ মানে আল্লাহতে বান্দা বিলীন হয়ে যায়। আল্লাহতে বান্দা কিভাবে বিলীন হয়ে যায় বন্ধু? কলেমার অর্থ কিভাবে গলত করা হয়েছে দেশের মাটিতে শোনেন। কলেমা বলেন, কলেমা বোঝেনি নাই। এই হুজুরে এই যাবত কি কলেমা পড়াইছে আপনাকে? এই কলেমা পড়াইছে, পানির ভিতরে চিনি ঢেলে দিলে হাজী ইমদাদুল্লাহ মুআযের মুফতি আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, হুসাইন আহমদ মাদানির পীর, এদেশের মাটিতে দেওবন্দ বিরাদারির, এদেশের মাটিতে কওমি মাদ্রাসার যত গ্রুপ আছে এর হেডকোয়ার্টার হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুআযের মুফতি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবির পীর হচ্ছে ইমদাদুল্লাহ মুআযের মুফতি। তিনি বলছেন ওয়াহদাতুল ওজুদ প্রমাণ করতে গিয়ে বলছে যে পানির ভিতরে যখন চিনি ঢেলে দেওয়া হয় আর গুলানো হয়, গুলানোর পরে পানি আর চিনি পৃথক করা যাবে? বোঝা যাবে? চিনি কিন্তু তার ভিতরে আছে, ও মুখে দিলে বোঝা যাবে যে চিনি, চিনির পানি, চিনির শরবত। কিন্তু চিনি যখন পানির ভিতরে গুলায় দেবেন তখন চিনি না পানি, পানি আর চিনিকে আলাদা করে বোঝার যেমন কোনো কায়দা নাই, পীর সুফিদের সবক আদায় করতে করতে, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে করতে মানুষ যখন ফানা বিল্লাহ হয়ে যায়, আল্লাহতে বিলীন হয়ে যায়। ফানা মানে বিলীন, লয় হয়ে যাওয়া, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়া। আল্লাহর ভিতরে যখন বান্দা লয় হয়ে যায় তখন কে আল্লাহ আর কে বান্দা এটা চিনাই যায় না। তখন বলে মানতু সুদাম তু মানসুদি, মানতু সুদাম তুজা সুদি, আকাশ কায়ে গোয়া দাদি মান দিগারাম তু দিগারি। তখন বলে আমি হইলাম তুমি আর তুমি হইলাম আমি। কেন এত কথা সুবহানাল্লাহ কইছেন, আজকে নাউযুবিল্লাহ করছেন না? আমিও সুবহানাল্লাহ কইছি এক সময়। মানতু সুদাম তু মানসুদি, মানতু সুদাম তুজা সুদি, বলে যে আমি হইলাম তুমি আর তুমি হইলাম আমি। সর্বনার বইয়ের প্রতি লিখছে, স্পষ্ট লিখছে, আমি দলিল সহকারে বইয়ের প্রতি রিভার্স সবগুলা। আমি তুমি হইলাম আর তুমি আমি হইলাম। এখন কে বলবে তুমি আর আমি আলাদা? আলাদা বলার কোনো কায়দা? পানি আর চিনি যেমন মিলে যায়, ঠিক আমি আর তুমি এরকম একাকার হয়ে গেছি, তোমাকে আর আমার চিনার কোনো কায়দা? বন্ধু বুঝতে পারেন নাই, সমস্ত নবীদের দাওয়াত ছিল, ফান্ডামেন্টাল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। এই আল্লাহর সঙ্গে বান্দাকে শরীক করা হয়েছে কলমা পড়তেছে, কলমার দাওয়াত দিতে যে দেশের মাটিতে কি হচ্ছে আপনি বলেন? আপনি কেউ খবর রাখছেন কি হচ্ছে? আল্লাহর বান্দা মিলে যাচ্ছে, আল্লাহর বান্দা একাকার হয়ে যাচ্ছে দেশের মাটিতে, এই শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি এখানে কি ওয়াজ করবেন বলেন? এখানে কোনো ওয়াজ করা বৈধ নাই। এদেশের মাটিতে পর্দা, আমি যেখানে যাই পর্দার ওয়াজ করতে বলে, মহিলাকে পর্দার ওয়াজ করা বৈধ না এদেশের মাটিতে। যে দেশের মাটিতে ফান্ডামেন্টাল বিষয় তাওহীদুল্লাহর ভিতরে শিরক ঢুকে গেছে, ইসলামী ফাউন্ডেশন জিয়াউল কুলুব অনুবাদ করেছে ফরিদউদ্দিন মাসুদ, ব্লগারদের সহযোগিতা করতে যে বড় ঈদগার ইমাম ফরিদউদ্দিন মাসুদ, ওই যে নাস্তিকদের সাথে একত্রতা ঘোষণা করলো বড় ঈদগার সুলাকিয়ার ইমাম, ওই অনুবাদ করেছে জিয়াউল কুলুব। সেই জিয়াউল কুলুবের ভিতরে আমি এই বইয়ের ভিতরে রেফারেন্স সহকারে লিখেছি, 36 পৃষ্ঠা জিয়াউল কুলুবের ভিতরে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পীরের ধ্যান করবে।
লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শায়েক আমার ভিতরে ক্রিয়াময় হয়েছে বলে বিশ্বাস করবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত গায়রুল্লাহকে নফি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীরা সেই দাওয়াত দিয়েছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। সমস্ত নবীদের দাওয়াত আল্লাহ সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছে, সমস্ত নবীরা এসে বলছে লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, আগে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন হচ্ছে দুটো। তাওহীদের রুকুন কয়টা? দুটো রুকুন, একটা হচ্ছে নফি আর একটা ইসবাত। এই পীরেরাই জিকির করায় নফি ইসবাতের জিকির। নফি ইসবাত মানে না, তারপর হচ্ছে হা। এটা কিন্তু অঙ্গীকার। দেখেন আমরা পৃথিবীতে যত অঙ্গীকার করি, কোন অফিস আদালতে কোথাও যে যখন অঙ্গীকার করি, আমরা কি বলি? আমরা অঙ্গীকার করিতেছি, আমরা স্বীকার করতেছি। কি দিয়ে শুরু হইলো? হা দিয়ে। হা দিয়ে শুরু হইলো না? আমি বিশ্বাস করিতেছি, এইভাবে তো শুরু হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে অঙ্গীকার নিচ্ছে, শুরু হচ্ছে কি দিয়ে? না দিয়ে। লা মানে নাই। এই ওয়াজ বুঝে আসবেন। আমি যদি শুরু করতাম, আমি কিন্তু সেই ওয়াজ জানি। এখন ওয়াজ করবো কি জানেন? একবার কাহানি শুরু করে দেবো, টান শুরু করে দেবো, সবাই খুশি হয়ে যাবে। কিন্তু আসলে ওই ওয়াজ করবো না, এই ওয়াজ করবো। বলেন, আমি কিন্তু মৌলিক বিষয় বলতেছি, যেটা দিয়ে নবী 13 বছর লাগাইছে। রাসূলুল্লাহ কত বছর? আর আপনি আমি 13 দিনও সময় লাগাইনি। যে বিষয়ে আপনার আমার 13 দিনও সময় লাগে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলিম হয়ে গেছি, কিন্তু 1 নম্বর ফান্ডামেন্টাল বিষয় যেটা বোঝাইতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ 13 বছর লেগেছে। 13 বছর আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে মার খেয়েছেন। কি কথা ঠিক কিনা? নামাজের রফুলিয়া দেন আর জোরে আমিন আর পাও মেলানো তো দূরের কথা, নামাজই আসে নাই। পর্দা তো দূরের কথা, পর্দার বিধান আসে নাই, কোনো কিছু আসে নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই কথা বলতেছে আর মার খাচ্ছে। মারটা কেন খাচ্ছে? তারা কলমা বসতো, কলিমার দাবি বসতো। আপনি আমি কলমা পড়েছি, কিন্তু কলমার দাবি বুঝি। কলমার দাওয়াত দিচ্ছি, আপনাকে আমাকে মুরগির রান খাওয়াচ্ছে, নুসরত করতেছে। আর রাসূলুল্লাহ প্রথম দিন কালিমার দাওয়াত দিয়ে, প্রথম দিন একেবারে প্রথম দিন যখন কালিমার দাওয়াত দিলেন, সমস্ত জনগণকে জড়ো করে বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কি হইলো? ফুলের মালা নিয়ে গেছিল। আমাদের দেশে ইসলামী দলের বড় লিডারে তো ফুলের মালা দিয়ে বরণ করা হয়। বিশ্ব লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন তাওহীদের দাওয়াত নিয়ে সূচনা করেছিলেন, সেই দিন চতুর্দিক থেকে পাথরের মালা এসেছিল রাসূলের দিকে। কি কথা ঠিক কিনা? আজকে আপনি আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি, আপনি আমি তাওহীদের কথা বলছি। সংগ্রামী তাওহীদি জনতা, ভুলে যাবেন না, আজ বিকাল 5 ঘটিকায় স্থান অমুক জায়গায় বিশাল ব্যাপার তাওহীদি জনতা। তাওহীদের তো বোঝে না। এদেশের মাটিতে তাওহীদ ভিত্তিক সিলেবাস নাই, এদেশের মাটিতে মাদ্রাসায় তাওহীদের সিলেবাস নাই, এদেশের মাটিতে মাদ্রাসায় তাওহীদের নামে শিরক ঢোকানো হয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, রেফারেন্স আছে। পেজে ওর বই লিখছি মাদ্রাসার পাঠ্য, মাদ্রাসার পাঠ্যের ভিতরে শিরক ঢোকানো হয়েছে। এদেশের মাটিতে খবর রাখি না আমরা, যেই শিরিক করলে তার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায় না। ও যত সুন্দর করে রহমুল আদান করে আর আমিন জোরে বলে পাও মিলায় আমিন বলে হাত্তা লালাজ্জাতান, মসজিদ প্রকম্পিত হবে, মসজিদ ফেটে যাবে, সব ঠিক আছে, কিন্তু এর কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নাই যতক্ষণ পর্যন্ত আপনার তাওহীদ ঠিক না থাকবে। তাওহীদে যদি শিরক ঢুকে যায়, তাহলে এই আমল এত বড় খতরনাক। এই কাজটা যদি নবীও করে, আল্লাহ বলেন নবী এই কাজ যদি আপনি করেন, তাহলে আপনাকেও ছাড় দেওয়া হবে না। আনতাহবাতা আমালুকুম, আপনার জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ পণ্ড করে দেব। নবী শিরক করলে ছাড় হবে না, বড় হুজুর শিরক করলে কথা বলা যাবে না। আমারে বলে আপনি আশরাফ আলী থানভী, হক্কানি পীর, এদের বিরুদ্ধে লাগছেন কেন? আমি বললাম যে আমি তো, আমার ঈমান বলে শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না।
আমার আল্লাহ বলেছে শিরকের সাথে কোনো আপোষ চলবে না। আমার আল্লাহ বলে তাওহীদের স্লোগান দিতে গেলে আগে শিরককে বাদ দিতে হবে, তারপরে তাওহীদের কথা বলতে হবে। কি কথা ঠিক কিনা? আগে নফি করতে হবে, তারপরে ইসবাত। আল্লাহ বলেছে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেছে ইয়াকফুরু বিত-তাগুত না হইলে ইউমিন বিল্লাহ হয় না। ইউমিন বিল্লাহ আল্লাহতে বিশ্বাস। আল্লাহতে বিশ্বাসের পূর্ব শর্ত হচ্ছে ইয়াকফুরু বিত-তাগুত। শর্ত কি? এক নম্বরে তাগুত অস্বীকার, তার মানে কি না করতে হবে। তাগুত মানা যাবে, যাবে তাগুত মানা? হ্যাঁ, তো মানতেছেন না তাগুত? মনে তো করছেন যে আল-হাদিসের ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ, আল-হাদিসের তাওহীদের ব্যাখ্যাই দিচ্ছি, তাওহীদের ব্যাখ্যাই চলতেছে। আল-হাদিসের ঘরে জন্ম নিয়েছি, রবুল আযান করে নামাজ পড়ি, ধরে আমিন বলি, মাশাআল্লাহ আমি তো জান্নাতি দলে আছি। কি কথা ঠিক কিনা? এই যে টেন্ডেন্সি তৈরি হয়েছে, মনে করেন এইটা একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। আমি আত্মসমালোচনা করছি, আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি এখানে। আমি কথা বলবো আল্লাহর বিরুদ্ধে, যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলবো। সেটা যেই হোক না কেন, যেই সুরাতে হোক না কেন, আল্লাহর বিরুদ্ধে যে থাকবে তাকে গ্রহণ করলেই সেটাই তাগুত হবে। তাগুত মানে আল্লাহ দ্রোহী শক্তি। আল্লাহ দ্রোহী শক্তিকে গ্রহণ করে তার ঈমান থাকে না। সেটা রাষ্ট্রের সূরাতে হতে পারে, সেটা ধর্মের সূরাতেও হইতে পারে। হুজুরও তাগুত হইতে পারে, বিশ্বাস তাগুত হইতে পারে, শয়তান তাগুত হইতে পারে। কুরআনে সবগুলো স্পষ্ট। হুজুরও তাগুত হয়। লা ইলাহা ইল্লাল্লাহর মূল ফান্ডামেন্টাল দাবি হচ্ছে আইন মানতে হবে। তার আইন মানতে হবে। আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, সালাত ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত পাওয়ার নিরঙ্কুশ উপযুক্ত একমাত্র কার? আল্লাহ। তাহলে ইবাদত শুধু নামাজ যদি ইবাদত হয়, আমি বললাম নামাজ না পড়াও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ ছাড়াও অনুরূপ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন 3 টাইম নামাজ পড়া কি? 3 টাইম নামাজ পড়া কি নিষেধ না? সূর্য যখন ওঠে, সূর্য যখন কি ডোবে, আর সূর্য যখন মাথার পরে আসে, এই 3 টাইমে নামাজ পড়া কি হারাম। এখন কোন মুসল্লি যদি উযু করে সুন্দর করে একেবারে ভালো করে উযু করলো, উযু করে এসে সূর্য উঠতেছে যখন, তখন আল্লাহু আকবার, নামাজ তো ভালো কাজ, আল্লাহ করতে বলেছে। তো আল্লাহ করতে বলেছে, আল্লাহ করতে বলার সাথে সাথে বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের পরে নির্দিষ্ট সময় সালাত ফরজ করা হয়েছে। কি কথা ঠিক কিনা? আর নির্দিষ্ট সময়ের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তাহলে বোঝা যাচ্ছে সেই নির্দিষ্ট সময় সালাত আদায় করা হচ্ছে ইবাদত। আর যে সময় নিষেধ করেছেন তখন ছেড়ে দেওয়াটাই কি? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর হুকুমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সম্পাদন করার নাম হচ্ছে ইবাদত। কি কথা ঠিক কিনা? তো আল্লাহর হুকুম মান্য করা যদি ইবাদত হয়, তো আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা মান্য করা যেমন ফরজ, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দেওয়াও অনুরূপ ফরজ। কি কথা ঠিক কিনা? তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মানতে বলেছেন তাকে মানা ফরজ। কি কথা ঠিক কিনা? এটা ইবাদত। আর আল্লাহ যাকে ছাড়তে বলেছে, তাগুত ছাড়তে বলেছে, তাগুতের আইন ও কানুন মানা যাবে না, তাগুতের বিধান মানা যাবে না, তাগুতের নির্দেশ মানা যাবে না। যদি আপনি তাগুতের নির্দেশ মানেন তাহলে আপনি মুসলমান থাকবেন? আল্লাহ বলছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত। 1 নম্বর হচ্ছে তাগুতকে ইয়াকফুর করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে কুফরি করতে হবে। কুফরি না হলে ঈমান হবে না। এতদিন জানতাম কুফরি করলে কাফের হয়। কি কথা ঠিক কিনা? আর কোরআন বলে কুফরি না করলে ঈমান হয় না। কাকে কুফরি করতে হবে? ইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার। ইউমিন বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। তাহলে কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ করলো, কখনো ছিড়বার নয়। তাহলে ইয়াকফুর বিত-তাগুত করতে হবে, তা না হলে ইউমিন বিল্লাহ হবে না।
নফি আগে করতে হবে, তার ভিতরে ইসবাত করতে হবে। এইটা করার পরে যদি আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেন, আর এইভাবে যদি আপনি ইবাদতকে সম্পাদন করতে পারেন, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে। আর যদি আপনার ইমানের ভিতরে শিরিক ঢুকে যায়, আপনার কনসেপশনে যদি শিরিক ঢুকে যায়, তাহলে আপনি যতই সুন্দর ইবাদত করেন না কেন, এই ইবাদতের কানাকড়ি মূল্য আল্লাহর কাছে। ইবাদত মুশরিকানে মক্কা করত, যাদের সাথে রাসূলুল্লাহ যুদ্ধ করলেন, 27টা অভিযানে সিপাহসালার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, এরা বাইতুল্লাহ, এটা বাইতুল্লাহ নাই যে মসজিদে বসে আছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর। সর্বপ্রথম নবীদের হাতে যে বাইতুল্লাহ তৈরি হয়েছিল, সেই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাসূলুল্লাহর আবাউ আজদাদ মুশরিকানে মক্কার দায়িত্ব। আবু জাহেল, আবু লাহাব, মুশরিকানে মক্কা যারা ছিল, আব্দুল মুত্তালিব, এই সকলেই তো আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করত। আল্লাহ বলছেন কুরআনে কারীমে কথাগুলো, আল্লাহ বলছে না যে হাজিদের পানি সরবরাহ করা, এই যে কাজগুলো তোমরা করো, তোমরা মনে করছো এইটাই যথেষ্ট, এটা যথেষ্ট, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা আল্লাহও অস্বীকার করেন, এটা ভালো কাজ। কিন্তু এই কাজগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত আল্লাহ আরোপ করেছেন, সেটা হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে আমানা বিল্লাহ। 1 নম্বরে যে আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পরে, যেইভাবে বিশ্বাস স্থাপন করতে আল্লাহ বলেছেন, ওইভাবে যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, তাহলে কি হবে? তাহলে এই আমলগুলো গ্রহণযোগ্য হবে। আর আপনি যদি যতই সুন্দরভাবে নামাজ পড়েন, তারা কাবা ঘরে শীষ দিয়েছিল তাদের সালাত, কোরআনে আল্লাহ বলছেন। মুশরিকরা সালাত আদায় করত, তাদের স্টাইলে করত। মুশরিকরা হজ করত, বলতে আলহাজ আবু জাহেল, আলহাজ আবু লাহাব। আমাদের দেশে তো হজ করে চলে আসে কত হাজি, আর আলহাজ না লেখলে রাগ করে, আছে না অনেকে? নামের শুরুতে আলহাজ নাই কেন, রাগ করে। কথা বলতো, একজন শায়েখের কাছে একজন শায়েখ গেছে, ওই হাদিস সহি কিনা জানি না, হাজি সাহেবের দোয়া কবুল হয় নাকি 40 দিন পর্যন্ত। এই কথা, এই বিশ্বাসে শায়েখ গেছে এই হাজি সাহেবের সাথে জিয়ারত করার জন্য। হাজি সাহেব ছিল ডবল হাজি, তার মানে আগেও একবার হজ করছে। এখন যখন শায়েখের জিয়ারত করতে গেছে, শায়েখ তার পিচ্চিকে ডেকে বলছে, और पिछले हज की जो सुराई में पानी रखा हुआ है उसको वो लाके मौलाना को पिलाओ। আমার পিছনের হজে যে পানি রাখা আছে জমজমের পানি, ওইটা এনে মৌলানার পান করো। তার মানে বুঝাতে চাচ্ছে যে আমি একবার হজ করিনি, আমি ডবল হজ করছি। কথা বুঝতে পারছেন? পরোক্ষ হবে। তার মানে পরেও যেটা আনছে সেটা জমজমের পানি, আর আগেও যেটা আনছে সেটাও কি জমজমের পানি। এখন পিচ্চিরেটাকে বলছে মেরা পিছলে হজ के जो पानी रखा हुआ है सुराई में वो लाके मौलाना को पान कराओ। तो मौलाना बोलছেন যে कम वक्त में एक लफ्ज के अंदर दोनों हज को बर्बाद कर दिया। ওই শায়েখ বলছেন যে কম বখত একটা শব্দ উচ্চারণ করে তার জীবনের 2টা হজকে সে বরবাদ করে দিয়েছে। এই 2 হজের কোনো কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নাই, তার কারণ শিরিক হয়ে গেছে। তার কারণ কি জানেন? শিরিক। রিয়া হচ্ছে প্রদর্শন ইচ্ছা। হাদিসের ভাষায় রিয়াকে বলা হয়েছে এক প্রকারের কি শিরিক। সে প্রদর্শন ইচ্ছা করেছে যে আমি একবার হজ করিনি, আমি ডবল হাজি। কথা বুঝতে পেরেছেন? সারা জীবন নামাজ পড়বেন, আপনার নামাজই বলবে না। আপনি একবার হজ করে আসবেন, আপনার শুরুতে আলহাজ লাগাইতেই হবে। কথা, আমি হজ করে আসলাম অথচ আমার নামাজ শুরুতে আলহাজ লাগাইলে না। কথা বুঝতে পারছেন? এই যে টেন্ডেন্সি, এটাকে বলে ইবাদতে প্রদর্শন ইচ্ছা, যেটাকে কুরআন হাদিসের ভাষায় বলা হয় রিয়া। আল্লাহ নবী বলেছেন রিয়াও এক প্রকারের শিরক। এদেশের মাটিতে মসজিদ একটা বানায়, বাবার নাম লিখে দিয়েছে, পাঙ্খার গায়ে নাম লেখা দেখা যায়, পাঙ্খার গায়ে অমুক দান করেছে। কথা বলছে, ফ্যান ঘুরে মসজিদে, তার ফ্যানের পরেও দেখা যায়, ফ্যানের পাতার পরে ওনার মার নাম লেখার জন্য বাবার অমুকের সৌজন্যে, তমুকের সৌজন্যে। মানে ইবাদতকে নিবেদন করতে হবে শুধু আল্লাহর উদ্দেশ্যে, এটাই হচ্ছে তাওহীদ। এটা কি তাওহীদ। আর ইবাদতে লৌকিকতা আছে, ওটা শিরক। ওটা কি শিরক। এদেশের মাটিতে রন্দে রন্দে শিরক ঢুকেছে। এই শিরক যে চলে আসছে ধারাবাহিকতা, এর শিকড় অনেক দূরে। নূহ আলাইহিস সালামের যুগে সর্বপ্রথম 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে শিরকের সূচনা হয়েছিল। কিভাবে সংক্ষেপে বলি। এই 5 জন যখন ইন্তেকাল করত, জীবদ্দশায় এদেরকে ভালোবাসত। মরে যাওয়ার পরে এরা কিভাবে শ্রদ্ধার আজ্ঞা নিবেদন করবে এটা চিন্তা করতে লাগলো। এই সময় শয়তান এসে সুযোগ পেয়ে গেল। শয়তান তো দাগা দেবে, তো ও সুযোগ পেয়ে গেল। ও এসে পরামর্শ দিল, তোমরা একটা কাজ করো, প্রতিমূর্তি তৈরি করো, প্রতিকৃতি তৈরি করো, প্রতিচ্ছবি তৈরি করো। কথা বুঝতে পারছেন? ভালো করে বোঝেন। এদেশের মাটিতে যত শিরক করা হয়, যত কিছুর শিরক করা হয়,
এইগুলো মূলত দেখবেন একটাও এর পিছনে রয়েছে মনীষী। ওই নূহ আলাইহিস সালামের যুগের শিরকটা ডিজিটাল আকারে আসছে। কিভাবে ডিজিটাল আকারে আমি বলছি, যেহেতু সেজন্য দলিল দেখাচ্ছি। এই যে গণেশ, কালী, অমুক তমুকের মূর্তি বানায়, তারপরে এর পূজা করে না, করে কি? আসলে ওরাও জানে যে মাটিতে বানাইলাম, কুটোর পরে মাটি লাগাইলাম, মাটি লাগায় তারপরে ভোগ দিলাম, তারে সেবা দিলাম, কয়দিন পরে নিজেরাই তারে পানির মধ্যে ডুবো উঠে আসে। কি কথা ঠিক না? জানে যে এর কোনো ক্ষমতা। এরা বলে যে আসলে এরা তো না, এর পিছনে আছে গণেশ, সে মারা গেছে, গণেশ মারা গেছে না, শিব, অমুক তমুক, কালী, মা সরস্বতী, মা অমুক, মা তমুক। এই যে ধারাবাহিকতা, মার ভাগ এরা যখন নেওয়া শুরু করলো, মুসলমানেরা দেখলো তো মার ভাগ তো সব ওরা ক্যাপচার করে ফেলালো, এখন এরা সব বাপের ভাগ নিয়ে নিল। বাবা শাহজালাল, বাবা খানজাহান, বাবা অমুক, বাবা তমুক, এই মার ভাগ ওরা নিয়ে গেল, বাবার ভাগ এরা নিল। কথা বুঝতে পারছেন? মূলে যে দেখবেন ভিতরে কি ওই একই জিনিস। এই জন্য জওহরলাল নেহরু আজমির শরীফের জিয়ারত করতে গিয়ে বলছে, हमारे में আর মুসলমান ভাই में इतना तफात नहीं है। বলছে আমাদের মধ্যে আর মুসলমান ভাইদের মধ্যে তেমন একটা বেশি পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকু, ও भी देवताओं को पूजते हैं, हम भी देवताओं को पूजते हैं, लेकिन फर्क इतना है कि हम उसकी मुजस्समा बनाकर पूजते हैं और वो उसको मजबूत करके उसके ऊपर मकबरा बना के उसकी पूजा करते हैं। ডিফারেন্স শুধু এতটুকু, ওরাও দেবতার পূজা করে, আমরাও দেবতার মহামনীষীর উপাসনা আমরাও যেমন করি, ওরাও তেমন করে। পার্থক্য এতটুকু, আমরা তার মূর্তি বানাই করি, আর এরা কবরে ঢুকিয়ে দিয়ে এরপরে একটা কবরের পরে গম্বুজ দেয়, গম্বুজ দিয়ে তারপরে পায় পাগলা বাবা দরবারে তোর পেলসি চোখের জল। কয়দিন আগে দেখেন নাই বিটিভিতে, কোথায় নিয়ে যাচ্ছে মাদারের সংস্কৃতি। সেই নূহ আলাইহিস সালামের যুগের শিরককে ডিজিটাল আকারে দেশের মাটিতে অত্যন্ত সন্তান বলে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনি বুঝতেছেন না। আপনি কোথায় চলে যাচ্ছেন? এদেশের মাটিতে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার ঈমানকে লুণ্ঠন করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কিসের পর্দার ওয়াজ? পর্দা তো অনেক পরের কথা। পর্দা তাওহীদ থাকলেও নিজেই পর্দা করবে। যে মা জানে যে আমার মালিক হচ্ছে আল্লাহ, তিনি আমাকে নির্দেশ করেছেন ঢাকার, ও যখন আল্লাহকে মালিক মনে করবে তো আল্লাহর আইন মানতেও বাধ্য। এই কথা ঠিক না? আর যদি আল্লাহকেই না চেনে আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে না বোঝে, ওরে হাজারো পর্দার ওয়াজ করে ওরে পর্দা করানো যাবে যা হয়নি আফগানের মাটিতে। যখন ইসলামী হুকুমত শেষ হয়ে গেছে সব পর্দা খুলে ফেলেছে, দাড়ি থেকে ফেলে দিয়েছে। দেখেন নাই পত্রিকায়, মিডিয়ায়? ভিতরে ঈমান তৈরি করতে হবে, ভিতরে সর্বপ্রথম তাওহীদের যে দাওয়াত সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। শুধু ছড়িয়ে দিতে হবে না, তাওহীদকে প্রতিষ্ঠা করাই নবী রাসূলদের দায়িত্ব ছিল। তাওহীদ হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। তাওহীদ প্রতিষ্ঠার জন্য হুকুমত একটা সহায়ক শক্তি, যেটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব করতে পেরেছিলেন সৌদি আরবের মাটিতে, বাদশা সৌদের নেতৃত্বে। যে দেশের মাটিতে শিরকে ভরপুর হয়ে গেছিল। এই যে পীর সাহেব কেবলা হয়েছে না, পীর সাহেব কেবলা, আমাদের দেশে কয় না পীর সাহেব কেবলা। আপনাকে কেবলা কোনটা? কেবলা মানে কাবা। কেবলা মানে কি? মুসলিমদের কাবা হচ্ছে, কেবলা হচ্ছে কি? কাবা, যেটাকে কেন্দ্র করে আমরা ইবাদত করি। তো যখন সৌদি আরবের মাটিতে শিরক বিদাতে ছেয়ে গেছিল, তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে, বাদশা সৌদের নেতৃত্বে যখন ওই দেশের মাটি থেকে সমস্ত মাজারকে ভুলণ্ঠিত করা হলো, বুলডোজার দিয়ে শেষ করে দেওয়া হলো, রাসূলুল্লাহর রওজা ছাড়া আর সব ভুলণ্ঠিত করা হয়েছিল। ওইটাও চাইছিল, কিন্তু ফিতনার জন্য ভয়ে আলেম ওলামারা নিষেধ করলেন, এই জন্য ওইটাকে বাদ দেওয়া হয়েছিল। আর আসলে রাসূলের যে রওজাটা, ওটা আসলে রাসূলের মাজার না, রাসূলের মাজার হয়েছিল আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে, তা অনেক ভিতরে। যাই হোক, এক ইতিহাস আমি ওইদিকে বলতে চাচ্ছি না, সংক্ষেপে আপনাদেরকে বলি। তখন এদেশের যারা ছিল তারা বললো মুরিদদেরকে যে সর্বনাশ হয়ে গেছে, ওই কেবলার দিকে আর সেজদা করা যাবে না, এখন আমরাই হচ্ছে তোমাদের কেবলা। সেইখান থেকে হইলো পীর হচ্ছে কেবলা। কথা বলেন না, পীর সাহেব কেবলা হয় নাই কোনদিন, পীর কেবলা। এই জন্য একটু আগে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় পীরের ধ্যান করবে, এটাকে বলা হয় তাসাউরুস শেখ। তাসাউরুস শেখ, শেখের ধ্যান করা। শেখের ধ্যান করা শিরক। আল্লাহ ছাড়া মুমিনরা কারো ধ্যান করতে পারে না। কি কথা ঠিক কিনা? কারো দিকে মুতাওয়াজ্জা হতে পারে না। জিকির করার সময় পীরের দিকে মুতাওয়াজ্জা। আমার কলম আমার পীরের দিকে মুতাওয়াজ্জা হইলো, পড়াই দিয়ে দেশে ফুরফুরার পীর সাহেবরা দিয়ে গেছেন দেশে, আমরাই তো দেখছি, আমরা পড়ছি।
আমার কলব আমার পীরের দিকে মুতাওয়াজ্জা হইলো, তার কলব তার দিকে মুতাওয়াজ্জা হইলো, তার কলব তার পীরের দিকে মুতাওয়াজ্জা হইলো। এইভাবে কলবে কলবে মুতাওয়াজ্জা হওয়া, এটা একবার কি স্পষ্ট শিরক। এটা মিল্লাতে ইব্রাহিম নয়। মিল্লাতে ইব্রাহিম যারা, তারা একমাত্র মুতাওয়াজ্জা হবে শুধু আল্লাহর দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে মুতাওয়াজ্জা হয়ে নৈরাশ হয়ে গেলেন যখন, তখন বলছে ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মুতাওয়াজ্জা হইলাম, মনোনিবেশ করলাম, আমার চেহারাকে ফিরাইলাম তার দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমির আসমানের একক সত্তা মালিক, সেই মালিকের দিকে আমি মনোনিবেশ করলাম, মুতাওয়াজ্জা হলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া কোন পীরের কলবের দিকে মুতাওয়াজ্জা কোন মুমিন হতে পারে না, কোন মুসলমান হতে পারে না। ধর্মের সত্য বরণে এদেশের মাটিতে যুগ যুগ ধরে আমরা এগুলো লালন করে আসছি। কি কথা ঠিক কিনা? এই যে ডিজিটাল শিরক দেখেন কি কায়দায় আসতেছে। এরপরে আস্তে আস্তে করে এই পিছনে হচ্ছে কি এই মনীষ, পিছনে কি মনীষ, ওই যে খাজা বাবার মাজারে, ওইখানে একটা মাজার বানায় দিয়েছে। এই মাজারের ভিতরে আসলে কে? আসলে কি খাজা মঈনুদ্দিন চিশতি। বহু তাকে মারা গেছে 500-600 বছর আগে। সেই চিশতি ওখানে শুয়ে আছে মদফুন, এই জন্য এটাকে কেন্দ্র করা হয়েছে। কিন্তু উপরে যেটা বানাইছে ওটা আসলে কিছু। তাহলে বোঝা যাচ্ছে মূর্তির পিছনে গণেশ, কি কালী, মা কালী, মা সরস্বতী, মা অমুক, মা দুর্গা, মা তমুক, এই মার ভাগ, আর এরা হচ্ছে কি বাবের ভাগ। এরপরে রাষ্ট্রীয়ভাবে কিছু এদেশের মাটিতে যারা মানে এদেশকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিল, তাদেরকে শহীদ বলা হয়। তারাই কয়জন ছিল? বাদুন না? শহীদ জব্বার সালাম কয়জন? দেখছেন ডিজিটাল যে কি কায়দা আছে, দেখেন, বুঝার চেষ্টা করেন। এখন এদের নামে কি করা হলো? এই দেখেন, এদিকে ওয়াশ করছেন, দেখেন না, খাম্বা, এটা কি খাম্বা বানাইছে না? এই খাম্বা সাভার পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ওই নূহ আলাইহিস সালামের যুগ থেকে এটা ডিজিটাল আকারে সাভারে ঢোকে। সাভারের ওই মিনার কেমনে শাহাদাতেরই সাক্ষী হয়, এদেশের ভার্সিটিতে কিসের মূর্তি দেখা যায়। এই যে সৎ ব্যক্তির সামনে সকাল বেলায় নিরাপত্তা পালন করা হচ্ছে। আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন, বিনীত ভাবে দাঁড়াও আল্লাহর সামনে। আমরা দাঁড়াই কার সামনে? বিনীত ভাবে কার সামনে দাঁড়াই? একেবারে মাথা নোয়ে সর্বশ্রেষ্ঠ মালিকের সামনে। আল্লাহু আকবার, তার মানে সব ছোট। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সর্বোচ্চ, সবথেকে বড় মহান রাজ অধিরাজের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার, এই তো রবুবিয়াতের ঘোষণা। রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আর আমি দাঁড়াইলাম আল্লাহু আকবার সেই মালিকের সামনে। এখন আপনি যে এইখানে আল্লাহর সামনে মসজিদে দাঁড়ান, আবার রাজনীতির মঞ্চ যখন করতে যান, তখন ওই যে আপনার কলেজের কোনায় দাঁড়ায় পুষ্প মাল্লা দিচ্ছেন, মাল্য দিচ্ছেন, আর নিরাপত্তা পালন করতেছেন, এইভাবে হাত বাঁধতে দাঁড়ায় থাকতেছেন, কিছুক্ষণ নিরাপত্তা পালন করতেছেন। এটা আল্লাহু আকবার বলে যখন ছানা বড় হয় তখন নিরাপত্তা পালন করতে হয়। কি কথা ঠিক কিনা? তো সেইটাকে ডিজিটাল রূপ দিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? অত্যন্ত সন্তার পরে সুকৌশলে এদেশের মাটিতে রন্ধে রন্ধে শিরককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার নবীকে লক্ষ্য করে বলছেন, আইনা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুরান্না মিনাল খাসিরিন ওয়ালা ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওমা কিজানি ওয়ালা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনিও যদি শিরক করেন, আল্লাহ বলছেন আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ বিনষ্ট করে দেব। চিন্তা করছেন নবী কি শিরক করবে? সেই নবীকে ধমকি দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে কাজটা যদি নবীও করে তাহলে নবীরও ছাড়। বদর শেষ, উহুদ শেষ, খন্দক শেষ, সারা জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। বদর কি জন্য, কিতার কি জন্য, যুদ্ধ কি জন্য, সমস্ত প্রচেষ্টা একটাই প্রচেষ্টা হচ্ছে মান কাতালা লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কিতাল করবে। মুসলমানেরা কিতাবের ময়দানে, যুদ্ধের ময়দানেও তাওহীদের দাওয়াত দেবে। এইটাই কুরআন হাদিস স্বীকৃত। কি কথা ঠিক কিনা? যুদ্ধের ময়দানে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি ছেড়ে দাও। হাল শাকাক্তা কলবি, একবারে পড়ার পরেও উসামা রাদিয়াল্লাহু তাআলা কতল করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন কালিমা পড়ার পরে তুমি ওকে কতল করে দিলে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ও তো ভয়ে কলমা পড়ছিল। আল্লাহর নবী বলছেন হাল শাকাক্তা কলবি, তুমি কি তার অন্তর চিরে দেখছো নাকি? তার মানে কালিমা পড়ার পরে
ওকে ছাড় দিতে হবে, ওর ভিতরের কি ব্যাপার আছে ওটা আল্লাহর করে ছেড়ে দিতে হবে। কথা ঠিক কিনা? যখন তাওহীদের স্বীকৃতি দেবে তখন ও আমার ভাই হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সব ভাই ভাই। আল মুসলিম আকুল মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই। আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, রাওয়াহু বুখারী। সহিহ বুখারীর হাদিস, মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য কোন মুসলিম কষ্ট না পায়। কোন মুসলিম কোন মুসলিমের বিরুদ্ধে কিতাল করতে পারে না। যুদ্ধের ময়দানে যদি ঈমান আনে তো আমার মুসলিম ভাই হয়ে যাবে, ওকে ছেড়ে দিতে হবে। যদি ঈমান না আনে তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্টে বলতে হবে যে জিজিয়া দাও। দ্বিতীয় নম্বরে কি? জিজিয়া কর দে, ট্যাক্স দিয়ে এখানে থাকতে হবে। মুসলমানদের হচ্ছে সারা পৃথিবীর ওয়ারিস হচ্ছে মুসলমান। এই পৃথিবীর সব জায়গায় মুসলমান শাসন করবে, শুধু বাংলা নয়। চীন ও আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है, ओटन है, सारा जहां हमारा। কোন টেরিটরি না, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী, সমস্ত পৃথিবীকে আল্লাহর কালিমাকে বলন করবে। এজন্য বলা হয়েছে ওয়াকাতিলুহুম হাত্তা। ভালো করে বোঝেন, বোঝার চেষ্টা করেন। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত একটি দল এই কাজ করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াবরাহা হাযা দ্বীনু কাইমান ইউকাতিলু আলাইহি সাহাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমাস সাআ। কিয়ামত পর্যন্ত একটা ছোট দল, একটা ছোট দল, তো বড় দল লাগবে না। কথা বলতে, দল বাড়ি করে তাবলীগ ইজতেমা করে সারা রাত ওয়াজ করে কোনো লাভ নাই। সারা রাত ওয়াজ করা বেদাত, সারা রাত করে জাগা বেদাত। সারা রাত আল্লাহ রাসূল জাগেন নাই। কালকে পড়ছি হাদিস শরীফে, কিছু কিছু রাত, কোন কোন রাত আল্লাহ রাসূল শুধু একটা দোয়া পড়ে কাটায় দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিদিন করতেন না। এজন্য সমস্ত মুহাদ্দিসিনরা ঐক্যমত পোষণ করেছেন। শেখ আলবানী বলেছেন যে সারা রাত ধরে জাগা ইবাদত করা এটা রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী বিদআত। সারা রাত ধরে ওয়াজ করা, দ্বীনের দাওয়াত দিয়া, এটাও বেদাত। সারা রাত ধরে ওয়াজ করা যাবে না। মানুষ ঘুমায় রয়েছে, ওয়াজ চলতেছে, কি একটা ইস্তেমা। আবার এক ইস্তেমারে বেদাত বলে আবার আর এক ইস্তেমা শুরু হয়ে গেছে। সেই ইস্তেমার ভিতরে বেদাত শুরু হয়ে গেছে। ইস্তেমা করবেন, মুজতেমা হওয়া, একত্রিত হওয়া মুসলিমরা, সেইখান থেকে আপনি শিক্ষা দেবেন তাওহীদের শিক্ষা, ফান্ডামেন্টাল বিষয়ের শিক্ষা দেন। সেখানে তাওহীদ নাই, সেখানে নামাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করে, সালাতের ছোটখাটো বিষয়, সালাতের ভিতরের ছোটখাটো বিষয়ে বিতর্ক সৃষ্টি করে মুসলিম উম্মাহকে ডিভিশন তৈরি করা, মুসলিম উম্মার নাম মসজিদ আলাদা করা, দলে দলে বিভক্ত হয়, এটা পুরো ইসলামের বিষয়। হোয়াট ইজ দিস? কোথায়, কোন জায়গায়? আমি তো কোনো ইতিহাস খুঁজে পাইলাম। রাসূলুল্লাহর দাওয়াত কি ছিল? রাসূলুল্লাহ কি নিয়ে বিরোধ সৃষ্টি করেছিল? রাসূলুল্লাহর সঙ্গে বিরোধ হয়েছিল কি জন্য? তাওহীদ দিয়ে। এই যে খেয়াল করেন ভাই, খেয়াল করেন, নিজের গায়ে পড়লি সেই সময় মনে করবেন যে আমি গায়ে পড়তেছি না। আত্মসমালোচনা অবশ্যই করতে হবে। আমাকে মরার আগে ফিরতে হবে। মরার আগে যদি আমি ঠিক না হইতে পারি তাহলে আমাকে জাহান্নামে দিয়ে, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে আমাকে পিটায় তারপর আমাকে ঠিক করা হবে। তার আগে আমাকে অবশ্যই ঠিক হতে হবে। কি কথা ঠিক কিনা? আপনি আপনার দাওয়াতের সূচনা করবেন রাসূলুল্লাহর সিস্টেমে। যে দাওয়াতের সিস্টেমে রাসূলুল্লাহর দাওয়াতের সিস্টেমের সাথে মিল নাই, ওই দাওয়াত রাসূলুল্লাহর দাওয়াত নয়। আর ওই দাওয়াত আল্লাহর কাছে ফলপ্রসূ হতে পারে না। রাসূলুল্লাহ দাওয়াত কি দিয়ে শুরু করেছিলেন বলেন? তাওহীদ দিয়ে। কি কথা ঠিক কিনা? সমস্ত নবীরা দাওয়াত শুরু করতে কি দিয়ে? তাওহীদ দিয়ে। সালাতুর রাসূল কত এডিশন বের হইছে, ইংলিশ ভার্সন হইছে, মনে হয় 10টার উপরে এডিশন বের হয়েছে সালাতুর রাসূলের। কিন্তু তাওহীদের পরে ছোট্ট একটা আকীদার বই, মানে 20 পৃষ্ঠার বই হবে, আমার মনে হয় দ্বিতীয় সংস্করণ বের হইছে। তাওহীদ আর ফান্ডামেন্টাল বিষয়, যেটা যেই বিষয়ের পরে একাধিকবার বই বেরোনোর কথা ছিল, যেই বিষয়ের আলোচনা একাধিকবার হওয়ার কথা ছিল, সকল স্তরে তাওহীদের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় দুর্বলতা। তাহলে এদেশের মাটি থেকে শিরক উৎখাত না হলে আল্লাহ সাহায্য করবে? কিতাল করে বিতাল হয়ে যাবে। কিতাল করবার কি জন্য? শিরক উৎখাত করার জন্য। এদেশের মাটিতে যা কিছু হবে দাওয়াত দিতে হবে শিরক উৎখাত করার জন্য। এদেশের মাটিতে যা কিছু করবে দ্বীনের নামে, তার 1 নম্বর ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে এদেশের মাটি
রাব্বুল আলামিনের রহমত থেকে জাতি বঞ্চিত হয়। এক নম্বর ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ বোঝে না জাতি, তাওহীদ বোঝেই না জাতি, তাওহীদের নামে শিরক করে সে জাতি, সেই জাতিকে অন্য দাওয়াত দিয়ে ডিভিশন সৃষ্টি করে দলে দলে বিভক্ত হওয়া, বিভিন্ন জিনিস নিয়ে নিজেদের ভিতরে আত্মদ্বন্দ্বে লিপ্ত, কেউ 7 ভাগে কুরবানির পক্ষে, কেউ 7 ভাগে কুরবানির পক্ষে না, কি একটা বিষয় শুরু হয়ে গেছে। কেউ মুনাজাত হাত ধরে করবে, কেউ করবে না। আরে এত বহুত পরের বিষয়। মুনাজাত আর কুরবানির ভাগাভাগি এগুলো তো অনেক পরের বিষয়। 1 নম্বর 13টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খাইলেন কেন? কুরবানির বিধান নাযিল হয় নাই, সালাতের বিধান নাযিল হয় নাই, সিয়ামের বিধান নাযিল হয় নাই, পর্দার হুকুম নাযিল হয় নাই। তারপরে সাহাবায়ে কেরামকে হিজরত করতে হলো, একবার হাবশায় গেল, তারপরে আবার মদিনায় গেল, তারপরে 27টা অভিযানে সিপাহসালার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লড়াই করতে হয়েছিল। কি কারণটা উদ্ঘাটন করো না, ফান্ডামেন্টাল বিষয় বোঝার চেষ্টা করেন না। ওয়াজ তো হয় না এই সমাজে, ওয়াজের নামে হয় শয়তানিয়াত, যেগুলো নিয়ে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। এই কারণে আজকে আপনাদের এই ভালো জিনিস ভালো লাগে না। একজনে দুধ দোকানি করছে বছর খানেক ধরে, শুধু পানি মিলায় 1 বছর ধরে। ওই যে দুধওয়ালা আপনার কি করছে, দুধ দেয় তারে কি কয়, গোয়ালা। একেবারে 1 বছর ধরে পানি মিলাই দিচ্ছে, বুঝছেন? একদিন ওর বেশি কাজ করে গেছিল, এই জন্য দুধে পানি মিলাইতে ভুলে গেছে। ওই যেই দিন ভুলে গেছে ওই দিন ওই মালিক যে দুধ নেয় ওই লোকের ডাইজেস্ট হয়নি, পাতলা পায়খানা শুরু হয়েছে। ও ডাকছে, হলো গোয়ালারা ডেকে বলছে, নিশ্চয়ই, ও একটা রসই লাগাচ্ছে, নিশ্চয়ই তুমি দুধের মধ্যে পানি মিলাইছো, তা না হলে আমি 1 বছর পর্যন্ত তোমার দুধ খাইলাম, কিন্তু এই পর্যন্ত আমার পেটে কোনোদিন ট্রাবল হয় নাই। আজকে যখন পেটে ট্রাবল হয়েছে, বোঝা গেছে যে তুমি দুধে পানি মিলাইছো। ও মনে মনে বলে, প্রকাশ তো বলে না, মনে মনে বলে যে 1 বছর ধরে ভেজাল খাওয়াইছি, এখন আজকেরা ভুল করবে, অরিজিনাল জিনিস তোমার কাছে গেছে, এই জন্য তুমি ভেজালে অভ্যস্ত হয়ে গেছো। ভালো জিনিস এখন তোমার আর ডাইজেস্ট হচ্ছে। আমি যদি আনলে ওই হাসান বসরির ওয়াজ শুরু করে দিতাম, পানির মধ্যে চলে, রাবিয়া বসরি আর হাসান বসরির কিচ্ছা, লাইলি মজনুর কিচ্ছা যে ওয়াজ এই সমাজে চলে, আমি কি জানি না? আমি তো ওই সমাজ থেকে উঠে এসেছি এখানে, আমি ওই হানাবি সমাজ থেকে উঠে এসেছি এখানে। অতএব আমি ওই ওয়াজ জানি, তো আমি হানাবি জানি, টানমাত্রি জানি। আমি কয় প্রকারের দুরূদ শুনবেন, আমি নোয়াখালীর দুরূদ জানি, আমি চিটাগাঙ্গের দুরূদ জানি, আমি পাকিস্তানের দুরূদ জানি, তারপরে আমি ফেরিঘাটের দুরূদ জানি, আমি খয়রাতির দুরূদ জানি। আপনি কয় প্রকারের দুরূদ নেবেন আমার কাছ থেকে? ভ্যারাইটির দুরূদ জানি। আর এখন শুধু পড়ি মুহাম্মাদি দুরূদ, যেটা আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। এই কথা ঠিক কিনা? এদেশের মাটিতে অসংখ্য শিরিক লালন করা হচ্ছে, যেখানে রাসূলুল্লাহকে কেন বিতাড়িত করা হলো, সাহাবায়ে কেরামকে কেন বিতাড়িত হলো? পড়ো সূরাতুল হজ আয়াত নাম্বার 40, সূরা হজ আয়াত নাম্বার 40। আল্লাহ জাল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওয়াজটা আজকে করতে পারলাম না, যেহেতু আমার দান করে দিয়েছেন, দান করে দিলে লিখতাম দিতে। এই হচ্ছে কথা বলছেন, খুতবা মানে লড়াই। এখন খুতবার স্টাইলে যদি এখন চেয়ারে বসাতেন তাহলে সুট টান টান একটু দিতাম, কিন্তু সুট টানের তো আমার সিস্টেম করে দেন না, আমার সিস্টেম করে দিয়েছেন দাঁড়ায়। এখন দাঁড়ায় যখন দিয়েছেন তখন আমার আর সুট টুর বন্ধ হয়ে গেছে, এখন যুদ্ধ শুরু হয়েছে। বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদের কি অপরাধ ছিল? অন্যায়ভাবে তাদেরকে ঘর থেকে বিতাড়িত করা হলো, মক্কার মতো পুণ্যভূমি ছেড়ে দিতে হলো, স্ত্রী ছাড়তে হলো, কেউ স্বামীকে ছেড়ে দিয়ে স্ত্রী একা চলে গেল, সন্তানাদি সব ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ ঘোষণা দিলেন, এই যে নারীরা স্বামী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, মা বাপ রেখে তোমাদের কাছে চলে আসছে, এদেরকে মুশরিকদের কাছে আর ফেরত দিও। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন যে নারী একাকী ঈমানের কারণে চলে গেল, কিসের কারণে চলে গেল? নামাজের কারণে চলে গেছে না। নামাজ তো না দিলে হয় না, নামাজ না দিলে হয় না। রফিল আযান তো দূরের কথা, জোরে আমিন বলা তো দূরের কথা, নামাজ যে আসে নাই। এই মহিলা চলে গেছে মদিনায় হিজরত করে, কার সঙ্গে? রাসূলুল্লাহর সঙ্গে। কি জন্য? অপরাধ কি ছিল? আল্লাহ বলছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম
বিগাইরি হাকিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এদের অপরাধ একটাই, এরা বলে আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমার রব, আমার ইলাহ, আমার মাবুদ, আমার সর্বময় কর্তৃত্বের অধিকারী হচ্ছে আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। কি কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে মানি না, কোনো আইন মানি না, কোনো বিধান মানি না, কোনো দর্শন মানি না, কোনো মাযহাব মানি না, কোনো ইমাম মানি না, কোনো তরিকা মানি না, কোনো মত মানি না, কোনো পথ মানি না, কোন রকমের ইজাম মানি না। এর নাম হচ্ছে লা ইলাহা। কোনটা চলবে না, রাষ্ট্রের সুরাতে চলবে না, গণতন্ত্র চলবে না, সমাজতন্ত্র চলবে না, স্বৈরতন্ত্র চলবে না, কোন রকমের তন্ত্র মন্ত্র চলবে না। মুসলমানেরা ইসলাম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর কোন আইন, কানুনের কোন বিধান মানতে পারে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে। 13 বছর লাগে বুঝতে, 13 বছর, 13 দিন সময় লাগাই না। তবলিগ ইজতেমা গেছে, কয়টা শিরকের বয়ান ইল্লা মাশাআল্লাহ। আমাদের তবলিগ ইজতেমা কিছুটা হয়, কিছুটা হলেও হয়, আর অন্য জায়গায় তো তাওহীদের নামে, ঈমানের নামে শিরকের দাওয়াত চলতেছে। বন্ধুগণ, আমি বোঝাতে চাচ্ছি, আপনারা ভুল বুঝবেন না। আমরা বোঝাতে চাচ্ছি আমাদেরকে যাইতে হবে কোথায়, কি করলে এই সমাজ থেকে, এই সমাজের যে সমস্যাগুলো আমার ভাই একটু আগে বর্ণনা করে গেল, আমি তারই লাইনে কথা বলছি। এই সমাজ থেকে আপনারাই বলছেন যে আমরা এটা উৎখাত করতে চাই। এই উৎখাত করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করে শিরক মুক্ত সমাজ কায়েম করতে হবে। টোটালে শিরক থাকবে না সমাজ থেকে। শিরক যদি থাকে তাহলে যারা শিরক নিয়ে থাকবে তাদেরকে আলাদা করে দিতে হবে, তাদের জায়গা আলাদা হয়ে যাবে, তারা এক সাইড হয়ে যাবে, আর যারা তাওহীদবাদী তারা এক সাইড হয়ে যাবে। তখন যুদ্ধ হবে এইখানে, মসজিদ ভাগাভাগি তখন শুরু হবে। কথা বলেন না? ওদেরও মসজিদ ছিল, ওই মসজিদ যে পৃথিবীর সব থেকে সর্বপ্রথম নবীর মাধ্যমে আল্লাহ করেছিলেন, যেই মসজিদ নূহ আলাইহিস সালামের প্লাবনে শেষ হয়ে গেল, যেই মসজিদ ইব্রাহিম আর ইসমাইল তৈরি করেছিলেন, সেই মসজিদে তাওহীদের শিরোমণি ইব্রাহিম আর ইসমাইলের মূর্তি স্থাপন করেছিল মুশরিকানে মক্কা। কি কথা ঠিক কিনা? রাসূলের ঘর ছিল সেখান থেকে কোয়ার্টার মাইলের ডিসটেন্স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদের মুতাআল্লি, রাসূলের দাদা, ওই মসজিদের সার্বক দেখাশোনার দায়িত্বশীল হচ্ছে রাসূলের চাচারা, রাসূলের রক্তের ব্লাডের সাথে তাদের সম্পর্ক, তারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করতো। সব ধর্মীয় নেতা ছিল। কি কথা ঠিক কিনা? সবগুলো হুজুর, সবগুলো আলহাজ। কথা বলেন নাই? আজকে মসজিদে আমাদেরকে দাওয়াত দিতে দেয় না কারা? আজকে মসজিদে যে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিতে দেয় না যে হুজুররা, ওই সময় একদল হুজুররা আল্লাহর রাসূলকে বাধা দিয়েছিল। কথা বলেন নাই? বোঝার চেষ্টা করেন। শিরক আর তাওহীদের যে বিপ্লব শুরু হয়েছিল কোথা থেকে? হুজুরদের সাথে লাগছিল সংঘাত সর্বপ্রথম। আর আজকে সংঘাত লাগতেছে কাদের সাথে? হুজুরদের সাথে। আরে রাষ্ট্র তো বহু দূরে বসে রয়েছে, ও আপনারা বাধ্য করে না, নামাজ পড়তে পারবি না হাসিনা বলে, বা অন্য সরকারের কেউ বলতেছে নামাজে বাধা দিচ্ছে না, তারপরে হজে বাধা দিচ্ছে না, যাকাতে বাধা দিচ্ছে না। আপনি যদি তাওহীদ মানেন তাও আপনাকে বাধা দিচ্ছে না। ইনফিরাদে আপনি তাওহীদ মানেন, আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু বাধা দিচ্ছে কে? আপনি মসজিদে যে সত্যিকারে তাওহীদের কথা বলেন, বেহেশতের ভিতরে শিরক আছে বলেন, ফাদাইলে আমলের ভিতরে শিরক আছে বলেন, ওর ভূমিকার মধ্যে শিরক আছে আমি দেখাই দিয়েছি। এদেশের মাটিতে কোথায় কোথায় শিরক আছে সব খুঁজে বাইর করে দিয়েছি। 2টা বই লিখছি, একটা হচ্ছে ফাদাইলে আমল, সহিহ আকীদার মানদণ্ডে মানে তাবলীগী নিসাব, আর একটা হচ্ছে সহিহ আকীদার মানদণ্ডে বেহেশতের দেওবন্দি পীরতন্ত্রের আকীদা সহ। সব জায়গায় রন্ধে রন্ধে শিরক ঢুকে গেছে। মসজিদের ভিতরে কিতাব রাখা হয়, যে শিরকি কিতাব মসজিদে ঢুকানো হয়েছে, ওই মসজিদ কি আর মুসলিমদের মসজিদ থাকে? মুসলিমদের মসজিদে শিরক থাকে না, শিরককে বুলন্দিত করে তারপরে মুসলিমদের মসজিদ তৈরি হয়। এজন্য আল্লাহর নবী যখন বিজয় হয়েছিল, মক্কা বিজয়, তখন সমস্ত শিরককে একেবারে তলোয়ারের আঘাতে ভেঙে চুরমার দিয়ে করে দিয়েছিলেন। জাল হক ওয়া জাহাকাল বাতিল। কি কথা ঠিক কিনা? আগে শিরক বুলন্দিত করছে, তারপরে ওই মসজিদে আল্লাহর নবী সালাত আদায় করছে। কথা বোঝেন নাই? ডিভিশন কোথায় সৃষ্টি হবে দেখেন। এখানে রবিউল আযম নিয়ে, সূরা ফাতিহা নিয়ে জ্ঞানজাম করে ডিভিশন সৃষ্টি করা যাবে না। এইটা যে বিরোধ আছে, এটা ঠিক সহি কোনটা সেটা আমরা নিজেরা বইয়ে ঠিক করব। কথা বুঝতে পারছেন? সকলকে নাজাত পাইতে হবে। হানাফি বলে দূরি ঠেকায় দিয়ে ওকে জাহান্নামে পৌঁছে দিবেন, এই ডিউটি আপনার না। এইরকম বক্তব্য দিয়ে সমাজে এক দলের বাহবা নিয়ে, টাকা পয়সা নিয়ে চলে যাবেন, এই ওয়াজই না। যে ওয়াজে জাতিকে ফিরানোর চেষ্টা করা হয় না,
যেখানে অন্য জাতিকে দূরে সরা দিচ্ছে, ইসলাম থেকে দূরে সরাই দেওয়া যাবে না, ইসলামের কাছে টানতে হবে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের কাছে নিয়ে যাওয়া, এইটাই তো ওয়াদের উদ্দেশ্য, এটা তো ওয়াদের লক্ষ্য। এক দলের আমাদের আহলে হাদিস সাল্লাল্লাহু নিয়ে আসছে, আহলে হাদিসের ওয়াজ করে একেবারে আহলে হাদিসকে ফার্ম দিয়ে ফুলয়ে দিলাম, বল যেমন ফুলয়ে দিলে দেখুন লাফাইতে থাকে, আহলে হাদিসের পড়া যুবক তো লাফাইতে থাকলো, হুজুরের টাকা পয়সা বেশি দিল, ভালো করে খাওয়াইলো, আমি জিন্দাবাদ নিয়ে চলে গেলাম। এ কি ওয়াজ হইলো? এদেশের মাটিতে কি হচ্ছে রোগ আগে নির্ণয় করেন, তারপরে ওষুধ প্রয়োগ করেন। রোগ ডাক্তারের কাজ কি? রুহানি ডাক্তার হচ্ছে আলেম উলামা, তাদের কাজ হচ্ছে কি এদেশের মাটিতে কোথায় রোগ আছে আগে রোগ নির্ণয় করেন, রোগ আগে নির্ণয় করেন, তারপরে কি হবে চিকিৎসা দিতে হবে। বলে এদেশের রোগ ঢুকছে কোথায় বলেন? এই শিরকি রোগ, এই শিরকি রোগ আমাদের ভিতরে ঢুকছে কিনা বলেন? ও ভাই আমার সাথে কথা বলেন। যারা আমরা সহি তরিকায় চলি, সহি আকীদায় চলি, তাদের মধ্যে শিরক নাই? তাদের মধ্যে রাষ্ট্রীয় শিরক নাই? অন্য দল বললি তাহলে আপনি রাষ্ট্রীয়ভাবে শিরক করছেন না? তো যদি আপনি রাষ্ট্রীয়ভাবে শিরক করেন তাহলে আপনি তাগুতের গোলামি করছেন না? যদি আপনি তাগুতকে অস্বীকার না করেন তাহলে আপনার কালেমা ঠিক হয়েছে? ইয়াকুফুরু বিত-তাগুত, তারপরে হচ্ছে ইউমিন বিল্লাহ। ঈমান আনতে হলে আগে তাগুত অস্বীকার করতেই হবে রসই। তাগুতের সমস্ত বিধিবিধান সমস্ত বিধিবিধানকে বর্জন করে আপনাকে সর্বপ্রথম ঈমান আনয়ন করতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি আরেক দলের দোষী সাব্যস্ত করতেছেন, তার আগে আপনি নিজেকে কেন দেখেন না? আরেকজনের দিকে আঙ্গুল দিলে নিজের দিকে 3টা আঙ্গুল আসে, ঠিক কথা ঠিক কিনা? তাই জব করি আপনি গুনাহ পে নজর জামানে মে কোই বুরা না রাহা। আপনি অন্যের ত্রুটি দেখছেন অথচ নিজের ত্রুটি দেখছেন না, আপনি শিরকে নিমজ্জিত। পুরা রফিল আযান করেন না, আপনার মাথায় ব্যথা। ভালো কথা, রফিল আযান করার পক্ষে আমি রফিল আযান করি, রফিল আযানের ওয়াজও আমি করি, কিন্তু এটা কাদের মধ্যে? আমরা মুসলিম ভাই আবজে ভাই রবিউল আযম বলি 10 নেকি হয়। আল্লাহর নবী হাত্তা লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আমৃত্যু জিবরাইল আমিন শিক্ষা দেওয়ার পরের থেকে নামাজ যেদিন আল্লাহর নবী জিবরাইল থেকে শিক্ষা নিয়েছেন সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমৃত্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আযম করে সালাত আদায় করেছেন। যারা বলে যে পুতুল বগলে পুতুল রাখা আর প্রথমে করতেন পাশে ছেড়ে দিয়েছিলেন, তা মিথ্যা কথা। এই সমাজে এক শ্রেণীর তথাকথিত রবের স্থান দখল করে সমাজের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দিয়েছে এক শ্রেণীর তথাকথিত মৌলবীরা, ওরাও তাগুত। কি কথা ঠিক কিনা? এই তাগুতকে আগে চিহ্নিত করেন, এই তাগুতগুলোকে চিনান। এই তাগুত যখন চিনতে পারবে জাতি, তখন এই মোল্লাকে প্রত্যাখ্যান করবে জাতি অত। এই জন্য মৌলবী সাহেবকে মাথা খারাপ হয়ে গেছে আমাদেরকে নিয়ে এক শ্রেণীর মৌলবীর মাথা খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে জানেন? আমরা তো চোখ খুলে দিচ্ছি, আর একদল লোক তারা ব্যবসা করছে টোটাল ধর্ম নিয়ে। কি কথা ঠিক কিনা? ওরা বলে কি কুরআন হাদিস বোঝার জন্য আমরা 10 বছর গালির পানি খাইছি, তোর দলিল লাগবে কি জন্য? আমার এক ছেলে খুলনার বড় মুফতি সাহেবের কাছে দলিল জিজ্ঞেস করছে, ঠিক আছে? বলছে যে হুজুর কি করে বলে বলে হুজুর এটা তো বেদাত। কি বলিস? বলছে বেদাত। বলছে এবার তুই তো বেদাত, তুই তো আগে ছিলিস নতুন আবিষ্কার সব বেদাত, তুই যখন নতুন তো তুইও তো বেদাত। ও তো হতভম্ব হয়ে গেছে। মানে আলেম ওলামার সামনে বোঝেন না, আর বলে কি গাড়ির পানি খাইছি 16 বছর, তুই আমার কাছে দলিল জিজ্ঞেস করো। দলিল কারা দিতে যায় না জানেন? যাদের মধ্যে মাল নাই, মাল গরম হয়ে যায়। দেখেন না কিছু মোল্লা দলিল চাইলেই টেম্পার গরম। টেম্পার গরম তার কারণ হচ্ছে মোল্লার ভিতরে মাল নাই, মাল না থাকলে অ্যাম্পলিফায়ার যদি মাল না থাকে অ্যাম্পলিফায়ার গরম হয়ে যায়। কথা বোঝেন নাই? যে মোল্লার কাছে দলিল নাই ওগুলো তো গরম হবে। অতএব যদি আপনার কাছে দলিল থাকে, দলিল তো আপনাকে দিতেই হবে। কি কথা ঠিক কিনা? দলিল আপনাকে দিতে হবে, দলিলের ভিত্তিতে আপনাকে কথা বলতে হবে। মোমেনদের কাজই হচ্ছে দলিল সহকারে কথা বলা। এখন আমরা তো মুকাল্লিদ না, আমরা তো মোমেন। মুকাল্লিদরা তাকলিদ করে। তাকলিদ গলাগা থেকে আসছে, গলাবদ্ধ। গলাবদ্ধ কাকে বলে? ওই ছাগলের গলায়, কুকুরের গলায় সিগলেটটা দিয়ে দেখেন না মালিক মনিব টেনে বেড়ায়, যেই দিকে টানে সেই দিকে যাইতে বাধ্য। তো এক শ্রেণীর মৌলবীরা বলে কোরআন হাদিস তোকে পড়ার দরকার নেই, আর এক শ্রেণীর পীর হইছে ওরা বলে কি তোকে নামাজই পড়ার দরকার নেই, নামাজ কালাম সব আমরা পারবো, তুই শুধু হাদিয়া তওবা দিবি আমাকে। কথা বলতে পারছেন? হাদিয়া তওবা আমাকে দিবা, তাহলে তোমার সমস্ত বাকি কাজগুলো আমরা কি করব? আমরা করে দেব।
কথা বলতে না, এইসব হুজুর তৈরি হয়েছে না, ওরা আবার নামাজও পড়ে না। ওরা বলে আমরা তো এই হাকিকতের দরজায় পৌঁছে গেছি। কোন দরজায়? হাকিকতের দরজায়। কিছু পীর আছে, ওরা বলে আমাদের নামাজ লাগে না, আমরা এখানে বসে মক্কা মদিনা দেখি। ওরা চোখ বুঝলি নাকি মক্কা মদিনা দেখে, তো এই দল নাকি মক্কা মদিনায় নামাজ পড়ে। কথা বলতে একজন তাওহীদবাদী মহিলা, তার স্বামী হচ্ছে বন্ডপীরের মুরিদ। এখন ওই পীর সাহেব হয়েছে মহিলা ওই বাড়িতে বেড়াইতে, আরো মুরিদরা আসছে। তো এখন নামাজের সময় হয়েছে, তো মহিলা তো তাওহীদবাদী, সালাতের সময় এগুলো সালাত আদায় করবে। তো মনে করছে পীর আত্মা বিজলি তো নামাজ তো পড়বে। আমাদের দেশে অনেক পীর আছে, যতই বন্ডপীর থাকুক সালাত ছাড়ে। তো এই পীর সালাতও পড়ে না। এখন মহিলা হতভম্ব হয়ে গেছে। মহিলা বলতেছে স্বামীরে, তোমার কেমন ভিড়ে, তো সলাতই পড়ে না, নামাজ পড়ে না, কেমন ভিড়। এই বেটা ছিল ভোলাবালা, শীতে সাদা মানো, যাই সরাসরি পীর সাহেবের সামনে বলে দিচ্ছে। যাই বলছে কি জানেন, যাই বলছে হুজুর আমার স্ত্রী বলছে আপনি কেমন ভিড়, মানে যা বলছে তাই হুবু, আপনি কেমন ভিড়, আপনি নামাজ পড়েন না, আপনি কেমন পীর। তখন ও গরম হয়ে গেছে, টেম্পার গরম। कम वक्त तुम मौलियों का गुस्ताख हो गया, तुम नहीं जानते हो हम यहाँ बैठ के मदीना देखता है, यहाँ बैठ के हम मदीने में नमाज पढ़ता है। তো গরম হয়ে উর্দুতে দাঁড়িয়ে দিচ্ছি, কথা বলতে হয়েছে আমাকে তো উর্দু দাঁড়িয়ে দিলে মনে করে যে এটা কোরআন হাদিস। উর্দু তার কোরআন হাদিস না, কথা বলেন নাই। দেশের মানুষের জ্ঞান নাই তো মনে করছে উর্দু দাঁড়িয়ে দিচ্ছে, কি জানি একটা দলিল দিয়ে দিচ্ছে। কম বকত তুমি জানো না আমি এখানে বসে মদিনা দেখি, আমি মদিনায় নামাজ পড়ি। তো মহিলাও চালাক ছিল, ওদের না তাওহীদবাদী হলি চালাক হয়। আর মুশরিক হয় কি, মুশরিক হয় বুলাবালা, কিছু বোঝে না। যদি বুলাবালা না হয় তাহলে বটগাছ দেখলি মাথা নত, কি বলেন, সাপ দেখলি মাথা নত, নিজে হাত দিয়ে বানায় তার সামনে মাথা নত, সবার সামনে মাথা নত। আর তাওহীদবাদীর কথা হচ্ছে কি, আল্লাহ ছাড়া এই ললাটার কারো সামনে নোয়ানো যাবে না। এটা হচ্ছে সর্বোচ্চ, কপালটা বুঝে একবারে মানব দেহের সবথেকে উপরে, এই কথা ঠিক কিনা? আর এটা দেখা যায় না। আর এই অনদেখা জিনিস সর্বোচ্চ জিনিসটা, এটা সর্বোচ্চ মালিকের জন্য বাজেট, এটা আর কাহারও সামনে মাথা নত করা যাবে। এটা হচ্ছে ইমানদারের শান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আর মুশরিকরা দাত্তার সামনে। এখন এই বলছে, মহিলা বলছে আচ্ছা ঠিক আছে দেখি কেমন মদিনা দেখে। তো সবাই প্লেটে রাইস দিছে আর সাইডে কই মাছ দিছে, কই মাছ ভাজি। আর পীর সাহেবের কই মাছ দিছে একবার ভাতের নিচে, কথা বুঝতে পারছেন? সবাই খায় আর পীর সাহেব মুখ উঁচু করে তাকায় রয়েছে। এখন মুরিদ যেই গেছে, বুলাবালা মুরিদরে একটা আপনি যে কম বকত তো বলিও কা গুস্তাখ হো গিয়া, হুজুর क्या हो गया? তো সবাই মাছ দিছে, আমার মাছটা কই? তো কাঁপতে কাঁপতে গেছে আপনার স্ত্রীর কাছে যে বলছে যে আপনার তুমি আমার পীর সাহেবের সে কই মাছ কই, সর্বনাশ হয়ে গেছে। পীর সাহেবের যে কই মাছ দাওনি, তখন তুমি যাও আমি কই মাছ নিয়ে আসতেছি। তো বলছে ঝাড়ু আছে না, ঝাড়ু নিয়ে মহিলা আসলে মাথার পরে পিঠে আর কম বাখত यहाँ बैठ के तुम मदीना देखते हो, चावल के नीचे माछली नजर नहीं आता, এখানে ওই যে মদিনা দেখো ভাতের তলে, তুমি কই মাছ দেখো না, কথা বলেন না। এদেশের মাটিতে এরকম ভণ্ড আর প্রতারক আছে যারা বলে তোকে নামাজ বোঝা লাগবে না। আর একদার মোল্লা আছে কয় যে কোরআন বুঝবি না, খবরদার কোরআন বোঝার দরকার নেই, ও কোরআন বুঝবা না। তার মানে আল্লাহ এমন কিতাব নাযিল করেছে যে বুঝবে না। আল্লাহ বলে হুদাল লিল্লাহ, এটা গোটা বিশ্ব মানবতার জন্য হুদা, এটা কনস্টিটিউশন, এটা সংবিধান, এটা কোনো খতমের কিতাব না। হুজুর খতম করে বেড়ায়, সারা ঘরে ঘরে কোরআন নিয়ে খতম করে বেড়ায়। এদেশের মাটিতে একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, ডেমোক্রেসিতে সংসদ সদস্যরা ওখানে বসে কি ওই কনস্টিটিউশন কি খতম করে? কি করে? পর্যালোচনা করে। ওটা প্রতিষ্ঠা করার জন্য তারা ওখানে পর্যালোচনা করে, আলোচনা করে, কি কথা ঠিক কিনা? কিভাবে এই আইন বিধানকে প্রতিষ্ঠা করা যায়। আর এই মোল্লারা এত খারাপ, এরা এখনো বোঝে না যে এটা কিতাব, এটা তাবিজের কিতাব না, এটা কোনো খতমের কিতাব না, এটা কনস্টিটিউশন, এটা আল্লাহর সংবিধান। যারা আল্লাহকে রব মানে তাদের আইন ও কানুনের বিধানের কিতাব হচ্ছে কোরআন। এটাকে আল্লাহ জাফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, তারা কোরআন নিয়ে কোনো গবেষণা করে না। আম আকুলু আকফালুহা, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা আল কমরে 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করেছি। আল্লাহ কয় কোরআন বোঝার জন্য সহজ। আমরা মাদ্রাসায় পড়েছি, হুজুরের কাছে জিজ্ঞেস করেন, সব থেকে সহজ সাবজেক্ট বলা হয় ফিকহের কিতাব, সব থেকে বেশি কঠিন হচ্ছে ফিকহের কিতাব। পড়তে মানে আমাদের দাঁত ভেঙে যাচ্ছে।
আর তারপরে দ্বিতীয় নম্বর কঠিন হচ্ছে হাদিস। তার কারণে হাদিসে সনদ আছে, মতন আছে, হাদিসে জাল আছে, জয়ীফ আছে, মওদু আছে। হাদিস বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে হাদিস বলতে হয়। এই জন্য আমি পারতপক্ষে হাদিস বলতেই চাই না, যেটা জানি যে সহি হাদিস সেটাই বলি, আর না হলে আমি বলারই চেষ্টা করি না, কোরআন দিয়ে এনাফ করি। তার কারণ কোরআন বলতে গেলে আমার সনদ লাগে না, কি কথা ঠিক কিনা? কোরআন বললে আমার সনদ লাগে না, শুধু আয়াত নাম্বার বলে দিলে হয়ে যায়, সূরা নাম্বার বলে দিলে হয়ে যায়। তাহলে আল্লাহর কিতাব কোনো সনদ লাগবে না, সন্দেহজনক কিতাব। এইখানে আর কোনো কিছু সনদ মতন তার জয়ী মওদুর কোনো বিষয় নাই, কি কথা ঠিক কিনা? এই কোরআন হচ্ছে সব থেকে সহজ গ্রন্থ। এদেশের মাটিতে এক শ্রেণীর তথাকথিত মোল্লারা বলে কোরআন হচ্ছে কঠিন, তাফসীর বুঝবা না, ফাজাইলে আমল শোনো। এই জন্য নতুন নবীর নতুন কিতাব, আমি একটা আর্টিকেল লিখছি, এটা আমার ওই ওয়েবসাইট আছে, আমার কার্ড নিয়ে যায়, ওখানে আছে আপনার ওই টুঙ্গির ইস্তেমাল দেখবেন ট্যান্ড লাগাই দিছি, আর ওই ট্যান্ডের নিচে কি তালিম হয়, নতুন নবীর নতুন কিতাব। একবার ওদের কিতাব দিয়ে প্রমাণ করে দিয়েছে নবুয়তের দাবি করছে, আর নতুন কিতাব এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। এখন মসজিদের ভিতরে আল্লাহর কিতাবের পরিবর্তে ভিন্ন কিতাব ঢুকে গেছে, অথচ আল্লাহ তার নবীকে বলছেন ওয়াইউআল্লিম, নবী আপনি তালিম করুন। আল্লাহ বলছেন সূরা জুম্মা, আজকে দিনকে কেন্দ্র করে একটা সূরা, সূরাতুল জুম্মা আয়াত নাম্বার 3, আল্লাহ বলছেন নবী ওয়াইউআল্লিম আপনি তালিম করুন হুমুল কিতাব। কিসের তালিম? উমুল কিতাব মানে ফাজাইলে আমল। এই যে বড় হুজুর আছে সামনে, দেখছেন? উমুল কিতাব মানে ফাজাইলে আমল, উমুল কিতাব মানে যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হচ্ছে সন্দেহাতীত কিতাব। এটা কাদের জন্য? এইটা মুসলিমদের জন্য। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন নবী হে, এমন কিতাব নাযিল করেছি যার ভিতরে কোনো কিছু বাদ রাখি না। এটা কাদের জন্য? এটা হুদা, এটা সুসংবাদ। কাদের জন্য? লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। এটা কাদের কিতাব? মুসলিমদের কিতাব কোরআন, আর অন্যদের কিতাব ভিন্ন কিতাব, ভিন্ন নবীর ভিন্ন কিতাব। অতএব এইসব কিতাবের তালিম করতে আল্লাহ বলে নাই এই কিতাবের তালিমও করা যাবে। মসজিদে যারা কোরআনের দর্শে বসতে চায় না, কোরআনের দর্শে তাদের অনীহা, কোরআনের তাফসীরে তাদের অনীহা, বুঝতে হবে এদের ঈমানের ভিতরে সমস্যা আছে। তার কারণ ঈমান আনার কিতাব হচ্ছে কোরআন, কি কথা ঠিক কিনা? এমনকি রাসূলকেও কোরআনে ঈমান আনতে হবে, রাসূলকেও কোরআনে ঈমান আনতে হবে। আল্লাহ বলছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বন্ধুগণ, কি প্রশ্ন উত্তর দেব? তো সংক্ষিপ্ত পরিসরে যেটা আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাইছি ফান্ডামেন্টাল বিষয়, সেটা হচ্ছে শিরিক নূহ আলাইহিস সালামের যুগ থেকে ডিজিটাল আকারে আর ধর্মের সূরাতে মসজিদেও ঢুকছে, মসজিদের বাইরেও ঢুকছে, কি কথা ঠিক কিনা? বুঝতে কি আপনাদের কষ্ট হয়েছে? বলেন এই ওয়াজ মহিলাদের জন্য জরুরি না? যেহেতু ইমাম সাহেব আমল করতে মহিলাদের জন্য ওয়াজ করেন। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, অন্তরালে যারা আছেন সকলে একটু বোঝার চেষ্টা করেন। সুরের ওয়াজ আমি জানতাম আর আমি করতেও পারতাম, কিন্তু আমি ওইদিকে যাইনি। আমি চিন্তা করছি যে ফান্ডামেন্টাল বিষয় যদি জাতিকে না বোঝানো হয়, তাহলে এই জাতিকে যতই ওয়াজ করেন এই ওয়াজের কোনো মূল্য, এই ওয়াজ করে কোনো লাভ নাই। আমি সুদ দিয়ে টান দিয়ে এমন কায়দা ওয়াজ করবো আপনারা আর 10 ঘন্টা বসে থাকবেন, সারা রাত বললে চলতে থাকো হুজুর, চলতে থাকো। আমি পারবো ইনশাল্লাহ, আশা করি। আপনারা কেমন শুনেছেন? আমরা তো মানুষ সরাই বেড়াই, আপনারা কি চাচ্ছেন আমি জানি, কিন্তু ওই জিনিস যদি আমি দিয়ে যাই তাহলে আমাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়ী হিসাবে নিযুক্ত করে পাঠাই দিলেন, তখন আল্লাহর নবী বলছেন তুমি যাদের কাছে যাচ্ছ তারা আহলে কিতাব, তুমি যাদের কাছে যাচ্ছ তারা কারা? আহলে কিতাব। সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দেবে তাওহীদের। দেখেন রাসূলের দাওয়াতের সিস্টেম দেখেন, আল্লাহর নবী তার প্রতিনিধিকে শিক্ষা দিচ্ছেন তুমি সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে। যদি তারা তাওহীদকে গ্রহণ করে নেয় তাহলে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। যখন তারা সালাতকে গ্রহণ করে নেবে তারপরে বলবে যে তোমাদের ধনীদের থেকে যাকাত উসুল করে গরীবদের ভিতরে বন্টন করতে বলেছে। তাহলে এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে 1 নম্বর দাওয়াত কি? তাওহীদ। 1 নম্বর দাওয়াত কি? তাহলে আমি আজকে 1 নম্বর ওয়াজ করেছি, এখানে প্রথম দিন আসছি। তো এইখানে আমারও কর্তব্য হচ্ছে, প্রথমে আল্লাহ রাসূল যেভাবে দাওয়াতের সূচনা করেছিলেন আমি ঠিক রাসূলের সুন্নাহ অনুসারে, বরঞ্চ সমস্ত নবীদের সুন্নাহ হচ্ছে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দেওয়া।
এবং আল্লাহর নির্দেশ সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দেয়া। আর আল্লাহ সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করেছেন তাওহীদ দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাওহীদুর রুবুবিয়্যাহ। তারপরে কোরআনে কারিমের সূচনা হয়েছে তাওহীদ দিয়ে, আরম্ভ সূরাতুল ফাতিহা, সেখানে কি বলা হয়েছে? তিন তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, তিনটাই সূরা ফাতিহার ভিতরে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। আর রহমান আর রহিম, এটা হচ্ছে আসমাই ওয়াস সিফাত। তিন রকমের তাওহীদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সূচনা করেছেন কোরআনে কারিমের। অতএব বারবার তাওহীদের কথা বলেছেন। কোরআনে কারিমের বিধিবিধান সংক্রান্ত সর্বপ্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, সেখানেও তাওহীদের কথা। ইয়া আইয়ুহান নাস সুরবুদু রাব্বাকুমুল্লাযী খালাক, সূরাতুল বাকারা। এখানে আল্লাহ বলছে, হে মানব মণ্ডলী, সুবুদু, তোমরা ইবাদত করবে, আনুগত্য করবে, দাসত্ব করবে কার? রাব্বাকুমুল্লাযী খালাক, ওই রবের, আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম বেশিরভাগ তাওহীদের কথা বলে। যেখানে তাওহীদ নাই সেখানে আর অন্য কিছুর সুযোগ নাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে চেষ্টা করেছি আমার সাধ্য অনুসারে সঠিক জিনিসটা আপনাদের সামনে প্লেস করা। এদেশের মাটিতে তাওহীদ বুলুন্ঠিত হয়েছে, শিরক রন্ধে রন্ধে ঢুকে গেছে। আমি যদি দুটো চারটে কিছুটা টাচ দিছি, প্রতি পরতে পরতে শিরক হচ্ছে। মা বোনেরা কথায় কথা শিরক করে, মহিলারা কথায় কথা শিরক করে। মহিলারা বেশি তাবিজ কবজ করে, আছে না? এই মহিলারা কিছু হইলে স্বামীরে বাধ্য করে, ওই হুজুরের কাছে চলো, তাবিজ নিয়ে আসো। তাবিজ দিলে কি হবে? হুজুরের তাবিজে ছেড়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও তাবিজের কথা নাই। মা বোনদেরকে বলবো, সন্তানকে তাওয়াক্কুল করবেন আল্লাহর পরে, এবং নাস ফালাক করে নিজের সন্তানের শরীরে নিজেই ফুঁক দেবেন, এবং আয়াতুল কুরসি পড়বেন। যেই ঘরে থাকবেন ওই ঘরে সূরা বাকারা পড়বেন। আর মা বোনদেরকে একটা নসিহত করি, মা বোনদেরকে বেশিরভাগ জিনে আক্রান্ত হয়। এদেশের বেশিরভাগ মহিলারা দেখবেন জিনে আক্রান্ত হয়, তারপরে হুজুর ডায় নিয়ে যায়, তারপরে হুজুর তার কাছে অপকর্মও করে, অনেক সমস্যা আছে। আর মা বোনদের জিনে আক্রান্ত হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে, মা বোনেরা যখন ল্যাট্রিনে যায়, তখন ল্যাট্রিনে যাওয়ার সময় অধিকাংশ সময় দোয়া পড়ে না, আর খবিজ গুলো ওইখানে থাকে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। ওই খুবসি ওয়াল খাবায়েসের যে দোয়া আল্লাহর নবী শিখিয়েছেন, আসলে ওই খবিজ গুলো বাথরুমে থাকে। বাথরুমে যাওয়ার যে ইসলামের নিয়ম পদ্ধতি, এটা অধিকাংশ সময় তাড়াহুড়ো করে কাজ করতেছে, বাথরুম লাগছে আর ফট করে ঢুকে যায় বাথরুমের ভিতরে, দোয়া কালাম কিছুই পড়ে না, বাম হাত বাম পাও দিয়ে ঢোকে না। এই জন্য দেখা যায় ওইখানে খবিজটা থাকে, ওই খবিজটা আক্রান্ত হয়ে যায়। এরপরে দেখা যায় কত ওঝা কবিরাজ কত কিছু করা হয়, তারপরে এই মহিলাকে আর ঠিক করা যায় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ইসলামের অনুশাসন মেনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিচ্ছেন, দোয়া কালামগুলো শিখুন, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে, আপনার ঘরটা সুন্দর হবে, আপনার ঘরের ভিতরে দিনদারি আসবে, আপনি ভালো হবেন, আপনার সন্তানাদি ভালো হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত আক্রান্ত থেকে বেঁচে যাবেন। ঘরের ভিতরে কন্টিনিউ সূরা বাকারা পড়া হয় যে ঘরে, সেই ঘরে জিন ভূতের উপদ্রব হতে পারে না। কমসে কম আয়াতুল কুরসি হলেও শোয়ার সময় পড়বেন, বা ডাইন কাতে শুইবেন। তারপরে যে দোয়াগুলো নাস পালাক করে সমস্ত শরীরে বলে দেবেন, বাচ্চাদের শরীরে ফু দিয়ে দেবেন, যেহেতু ওরা তো পারে না, ওরা শিশু, এই জন্য ওদের শরীরে আপনারা ফু দিয়ে দেবেন। হুজুরের কাছে যাওয়ার কোনো দরকার নেই, ইসলাম সবার জন্য। হুজুরের জন্য স্পেশাল ইসলাম, হুজুরের কাছে যে নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার না। আমল করতে হবে সবাইকে, আমল করলে সবাই নাজাত পেয়ে যাবে। কি কথা ঠিক কিনা? হুজুরের জন্য বিধান আছে আর সাধারণের জন্য বিধান, ওই একই ইসলাম, সকলকে ইসলাম মানতে হবে। বন্ধুগণ, তো এই জন্য মা বোনদেরকে অনুরোধ করবো যে ইসলামের বিধান মানুন, অনুশাসন মেনে চলুন, এবং ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে আনার জন্য সচেষ্ট হন। না হলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, স্বামী নামাজ পড়ে না, এই স্বামীর সাথে সহবস্থান করা বৈধ নয়। স্বামীকে আপনি বুঝাই শোনায় তারপরে অলংকার কিনতে পারেন, অনেক কিছু করতে পারেন, মহিলারা প্যাচ দিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু স্বামী নামাজ পড়ে না, সেখানে আপনার ভূমিকা নাই। ওই স্বামীর সাথে রাত যাপন করা আপনার জন্য বৈধ নয়। আপনি যদি নামাজি হন, তাহাজ্জুদ গুজার মহিলা হন, আর আপনার স্বামী নামাজ পড়ে না, মনে রাখবেন ইসলামে কোরআন সুন্নাহ এবং আইম্মাদের মুত্তাফিকা ফয়সালা ছড়া ছেড়ে দিলে সে ইসলামে থাকে না, কাফির হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে দুটো আয়াত বলেছেন,
একটা এত স্পষ্ট করে বলেছে আকিমুস সালাত ওয়ালা তাকুন মিনাল মুশরিকিন, সালাত আদায় করো, মুশরিক হইও না। এর এই আয়াত দিয়ে বোঝা যায় যে সালাত ছেড়ে দিলে মুশরিক হয়ে যেতে হয়। কি কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকে সালাত। সহিহ মুসলিমের হাদিস। একজন কাফের মুসলিম আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ বলেছে ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ-দীন। তারা যদি শিরক থেকে তওবা করে, তওবার বহিঃপ্রকাশ কি আকামুস সালাত, সালাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ-দীন, তাহলে দিনই ভাই। দিনই ভ্রাতৃত্ব তখন প্রতিষ্ঠিত থাকে যখন সালাত আদায় করে। সালাত ছেড়ে দিলে মুসলিম থাকে না। কোন মুসলিমা কোন অমুসলিম পুরুষের সাথে যেমন সহ অবস্থান করা বৈধ নয়, অনুরূপ ভাবে সালাত ছেড়ে দিলে সেই স্বামীর সাথে একসঙ্গে থাকার কোনো বৈধতা থাকে না। ইভেন বিনা তালাকে তালাক হইয়া যায়। এইটাই হচ্ছে সত্যিকারে আল্লাহ রসুলের ফতোয়া। পরবর্তীতে স্কলাররা একটু শিথিলতা করেছেন বিভিন্ন দলিলাদিল্লা দিয়ে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের মুত্তাফিকা ফয়সালা এটাই পাওয়া যায় যে সালাত ছেড়ে দিলে ইসলামে থাকে না। যখন মুশরিক হয়ে যায় তো মুশরিকের সাথে মোমেন মহিলা মোমেন নারী সহাবস্থান করতে পারে না। অনুরূপভাবে কোন স্বামী যদি 5 ওয়াক্ত সালাতি হয় এবং তার স্ত্রী সালাত আদায় করে না, তাহলে এই স্ত্রীর সঙ্গে ওই স্বামীর সহ অবস্থান করা ইসলাম বৈধ রাখে নাই। এমনকি তাকে বাপ তার মিরাস সূত্রে উত্তরাধিকার সূত্রে তাকে সম্পদ দিতে পারবে, সম্পদ থেকে বঞ্চিত করতে হবে। বাপ ওসিয়ত করে যাবে, জীবদ্দশায় বলবে বেটা তুমি যদি সালাত আদায় না করো তাহলে আমার সম্পদ থেকে তুমি বঞ্চিত হবে, আমার অর্জিত সম্পদ তুমি ভোগ করতে পারবে না। তুমি যদি সালাত আদায় না করো তাহলে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলায় শ্রম দিয়ে তোমার পিছনে আমি টাকা পয়সা খরচ করতে পারবো না। আমার আমার উপার্জিত রিজিক যেটা আল্লাহ আমাকে দিয়েছে এর ভিতরে তোমার কোনো অংশ নাই। এটা আপনাকে বলতেই হবে। যদি আপনি না বলেন তাহলে এই সন্তান কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহাজ্জুদ পড়া বাপকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে, কোরআনের সিদ্ধান্ত। আতানা সাদাতানা ওয়া কুবরানা, কোরআন শরীফের আয়াত আছে, একাধিক আয়াত, বলতে গেলে যত বলবো তত সময় লেগে যাবে। অতএব এই যে মহিলারা স্বামীদেরকে নামাজ পড়ানোর চেষ্টা করেন না, এই জন্য মহিলারা ধরা খেয়ে যাবে। আর যে স্বামী নামাজ পড়ে না, তার স্বামী নামাজ পড়ে মহিলা নামাজ পড়ে না, এই স্বামীও ধরা খেয়ে যাবে। অতএব আমাদের সকলকে অবশ্যম্ভাবে সালাত আদায় করতে হবে, অবশ্যম্ভাবে সালাত আদায় করতেই হবে। রসই লাগাই যাবে। ইমানের বই প্রকাশ হচ্ছে সালাত। আমি যে আল্লাহকে মানি তাই আল্লাহর সামনে মাথা নত করি। কি কথা ঠিক কিনা? অতএব আমাকে রসুলের পদ্ধতিতে, বিশুদ্ধ পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখানে লাইট টাইট নেই, আমি তো অন্ধকারে ভালো করে পড়তে পারবো না। সম্মানিত সাহেব, আমার প্রশ্ন হলো, প্রশ্নকারী প্রশ্ন করছেন, আপনারা চুপ করেন, আপনি চুপ করেন। ভাই খেয়াল করেন, আমাদের খেয়াল করেন, আমি আমার কথা শোনেন, আমার কথা ভাইজান আমাদের খেয়াল করেন। আপনি যে ওয়াজ করতে বলছেন এই ওয়াজ কিন্তু আমি করে গেছি। আপনি এই ওয়াজ আপনি আমাকে বিষয় দিলে তো হবে না, আমি তো বিষয় নিজেই চয়ন করেছি, বিষয়ের ভিতরে আমাকে আলোচনা করতে হবে। এখন আপনি যদি বলেন এক রাত্রে বিয়ে করে ছেলে মেয়ে বানানো, এটা সম্ভব না। যে দেশের মাটিতে 40 বছর ধরে 60 বছর ধরে এ দেশের মাটিতে না সারা ওয়ার্ল্ডে এখন অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে, যেখানে বছরে একবার মানুষ টাকা পয়সা দান বিক্রি করে খুলনায় যাইতো ফিল্ম দেখতে। কথা শোনেন, একদিন সিনেমা দেখতে যাইতো বছরে একবার, তাই না? সেইখানে উলাঙ্গ ফিল্ম হাতের মুঠোয়। এটা প্রতিষ্ঠা করেছে কে? ওই তগুতি। ওই সেই তগুতরে ওখানে ঠিক করেন, তা না হলে এই দেশের মাটিতে ওই তগুত এটা বন্ধ করতে পারবেন? আপনি যতই বলেন, আপনি যতই ওয়াজ করেন না কেন, আপনি আপনার ছেলেকে নোংরা ফিল্ম থেকে বঞ্চিত করতে পারবেন ওর যদি ঈমান না আসে। ও যদি আল্লাহকে ভয় করে তাহলে যতই নোংরা ফিল্ম থাকুক আল্লাহকে ভয় করেও ছেড়ে দিতে পারে। এছাড়া আর রাষ্ট্রীয়ভাবে যদি বাধ্যতামূলক করে এদেশের মাটি থেকে এই সমস্ত ফিল্ম আর এই সমস্ত নোংরা আর অপসংস্কৃতি এই সমস্ত চ্যানেল বন্ধ করে দেওয়া হয় তাহলে সম্ভব। আর নয়তো আপনি ওয়াজ করে দিয়ে এগুলো করতে পারবেন না। যেটা করলে হবে সেই ওয়াজ করা হয়েছে। যা মনে চাই তাই একটা বলে দিলাম, বলে দিলেই কি হয়ে যাবে নাকি সব কিছু? এক চাঁদের বিধান মতে গত বছরে এখানে সৌদি আরবের সাথে মিল রেখে কিছু লোক ঈদের জামাত, আচ্ছা বুঝতে পারছি, একই চাঁদের সঙ্গে সালাত আদায় করা, ঈদের সালাত, এই তো এই মশলাটা ভালো করে শোনেন।
আমি আপনাদেরকে এর আগে কিছু ভূমিকা দিতে চাচ্ছি, আপনারা মনে করেন না যে আমি মানে যেটা বলছি এইটাই চূড়ান্ত। চূড়ান্ত হবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? আমার সিদ্ধান্ত চূড়ান্ত না। এখানে মুস্তাহিদের ভিতরে, স্কলারদের ভিতরে দুটো গ্রুপ আছে, একদল একই দিনের পক্ষে আর একদল একই দিনের বিপক্ষে। কিন্তু কোরআন হাদিসের সিদ্ধান্ত আমি যা বুঝেছি আমি সেটা বোঝাচ্ছি, আমি যা বুঝেছি তাই বোঝাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইবাদতগুলো আমরা পালন করি এর জন্য চন্দ্র মাসকে নিযুক্ত করেছেন। মুসলমানেরা মানে কি চন্দ্র মাস, তাই তো? তো ইবাদতের সাথে সংশ্লিষ্ট হচ্ছে চন্দ্র মাস। সিয়াম পালন করি চন্দ্র মাসের সাথে, হজ পালন করি চন্দ্র মাসের সাথে, অন্যান্য ইবাদতও চন্দ্র মাসের সাথে সংশ্লিষ্ট। এখন এই জন্য চন্দ্র মাসকে গণনা করা এটা ইসলামের একটা বিধিবদ্ধ নির্দেশ। কিন্তু আমরা ইংরেজদের শাসন আমলে থেকে ইংরেজি চর্চা করতে করতে এদেশে এখন ইংরেজি ক্যালেন্ডারটাই চালু। আমরা আরবি কবে কোন মাস যায়, কোন দিন যায়, কোন ডে যায় আমাদের অনেকেই জানি না। শুধু রমজান মাস আসলেই আমাদের একটু মাথায় ব্যথা শুরু হয়, কি কথা ঠিক কিনা? যেহেতু সিয়াম পালন করতে হবে এই সময় ছাড়া আসলে আরবি মাস গণনা করা খুব কম হয়ে থাকে আমাদের, এটা আমাদের একটা দুর্ভাগ্য বলতে হবে। তো বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে, কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে আমি চন্দ্রকে তোমাদের জন্য ক্যালেন্ডার বানাইছি, মাস গণনা করার জন্য তোমাদের জন্য দিক নির্দেশক হচ্ছে কি চন্দ্র, আল্লাহ কোরআনে বলছেন। তো এই চন্দ্র চাঁদ দেখে সিয়াম, চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছে, সুমু লি রুইয়াতিহি ওয়া আফতিরু লি রুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু সহিহ হাদিস, বুখারী হাদিস। আল্লাহর নবী বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। যেই নবী এই কথা বলেছেন সেই নবী প্রতি বছর নিজে চাঁদ দেখেন নাই। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে যে চাঁদ, এই হাদিসের মিনিং এইটা নয় যে সকলকেই রসই লাগায় যে চাঁদ দেখতেই হবে, যেই চাঁদ দেখবে সেই রোজা রাখবে, যেই চাঁদ দেখবে না সেই রোজা রাখবে। এই হাদিসের মিনিং তা নয়। একটা হাদিস দিয়ে সব বিচার বিশ্লেষণ করা যায় না, আর একটা হাদিস তার সাথে মিলাইতে হয়। সবগুলো হাদিসকে এক জায়গায় একত্রিত করে কোরআন হাদিসের সিদ্ধান্ত নিতে হয়, তা না হলে দেখা যায় সিদ্ধান্ত নিতে যে ভুল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? একজনে কোরআন চর্চা করে আমার এই যে বলতেছে হুজুর আমি তো পেয়ে গেছি জিনিস। কি পাইছেন ভাই? কোরআনে পেয়ে গেছি, আপনাকে কথা শুনবো না। কি কোরআনে বলছে আউমা মালাকা তাইমানুকুম, কোরআনে আল্লাহ বলছে যে বিবি তো ব্যবহার করতে পারবা, তোমার ঘরের পরিচারিকাও ব্যবহার করতে পারবা, ওটাও বৈধ। কথা বলছে ওই যে বান্দি বৈধ না, সে বান্দি ওর ঘরে যেটা আছে এই কাজ করে ওটারে বৈধ করে দিচ্ছে। কথা বলছেন এটা বৈধ করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখতে হবে, খয়রুল কুরুনি কি অবস্থা ছিল সেটা জানতে হবে। এই জন্য দেখা যায় যে একতরফা বুঝে যদি আপনি চলতে থাকেন তাহলে কোরআন হাদিস সবগুলো এক জায়গায় একত্রিত না করলে সমস্যায় পড়ে যাবে। সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুলি রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। যেই নবী বলেছেন সেই নবী নিজে প্রতি বছর চাঁদ দেখেন নাই। কি করেছেন? জিহাদ থেকে একদল লোক অথবা দুইজন, একাধিক হাদিস এসেছে, আমি সংক্ষেপে কথা বলতেছি যেহেতু প্রশ্ন উত্তর আনে আবার আরেকটা ওয়াজ খাড়া করা যাবে না। তো দুইজন এসেছে, তাদের ইমানদারের সাক্ষী নিয়েছে, ইমানদার কিনা এতটুকু সাক্ষী নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ঘোষণা দিতে বলেছেন যে ঘোষণা দিয়ে দাও যে চাঁদ দেখা গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে চাঁদ দেখতে হবে শুধু নিজেই এরকম কথা নয়, মুমিনদের মধ্যে কেউ যদি দেখে নির্ভরযোগ্য সূত্রে খবর দেয়। দুটো জিনিস আসলো দুই হাদিস দিয়ে, একটা হচ্ছে হয় নিজে চাঁদ দেখতে হবে, না হইলে চাঁদের নির্ভরযোগ্য নিখুঁত সংবাদ ইমানদারদের মাধ্যমে পাইতে হবে। বিষয় দুটো। এইখানে কিন্তু ভূখণ্ডের কথা বলা হচ্ছে না, ভালো করে বলবেন। ভূখণ্ড, টেরিটরি, কাঁটাতারের বেড়া আমরা দিছি। ইসলাম কোনো টেরিটরির জন্য আসে নাই, ইসলাম এসেছে গোটা বিশ্ব মানবতার জন্য। হুদাল লিন্নাস, কি কাফাতাল লিন্নাসে বাশীরাও ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত শেষ মানুষের জন্য। আল্লাহ বলেন রাসূল আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, গোটা বিশ্ববাসীর জন্য রাসূল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন হচ্ছে রহমত, রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। রব্বুল আলামিন গোটা বিশ্বের রবের বিধান
জানিয়ে দেওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন এসেছে, গোটা বিশ্ববাসীকে রহমতের সুসংবাদ শোনানোর জন্য। কি কথা ঠিক কিনা? তিনি শুধু বাংলাদেশের রাসূল না, সৌদি আরবের রাসূল না, তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর রাসূল। অতএব তিনি যখন কোন বিধান বলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যখন বলেন তখন গোটা মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বিধান দেন, আর নির্দেশটা সমস্ত মানুষের জন্য থাকে। হুদাল লিন্নাস, আল্লাহর হুদা সমস্ত মানুষের প্রতি, সৃষ্টির প্রতি আল্লাহর নির্দেশ থাকে। তার ভিতর থেকে গ্রহণ করার সময় মুমিনরা গ্রহণ করে। এই জন্য আল্লাহ কখনো কখনো কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসী সম্প্রদায়, এভাবে করে উল্লেখ করেছেন। তাহলে মানুষের ভিতর থেকে যারা ঈমানদার তাদের প্রতি আল্লাহর বিধিবিধান, তারা যে কোনো ভূখণ্ডে থাকতে পারে, যে কোনো স্থানে থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সূরাতুল বাকারা। তোমাদের মধ্যে যদি কেউ এই মাসটি পায় তাহলে সে যেন সিয়াম পালন করে। ফালিয়াসুমহু নির্দেশ কার? মাস পাইতে হবে কেমনে? হাদিস দ্বারা কি পাইলাম? হয় চাঁদ দেখতে হবে, নাই চাঁদের নিখুঁত সংবাদ পাইতে হবে। এই যে কথাগুলো আমরা শুনলাম, এর ভিতরে কোনো ভূখণ্ডের কথা আছে? হাদিস কুরআনে কোথাও ভূখণ্ডের কথা নাই। মুসলিমে শুধু ইমাম নববী অধ্যায় রচনা করেন, ইমাম মুসলিমও না। সরায় নববীর ভিতরে ইমাম নববী বালাদের কথা উল্লেখ করেছেন, কিন্তু কুরআন হাদিসে কোথাও আমরা টেরিটরি আর কোনো ভূখণ্ডের কথা পাই না। আল্লাহ নবী বলতে চাঁদ থেকে রোজা রাখবে অথবা চাঁদ থেকে রোজা ছাড়বে। যদি চাঁদ দেখার দেখতে না পাও তাহলে নিখুঁত সংবাদ শুনবে। এখন নিখুঁত সংবাদ শোনার জন্য এক সময় এরকম অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। আমি মাইকে কথা বলছি, দূরবর্তীতে পৌঁছায় দিচ্ছে। এইখানে এই মুহূর্তে কথা বলার সাথে সাথে হুবহু একটু ব্যতিক্রম না হয়ে আমেরিকায় একেবারে সেকেন্ডের মধ্যে পৌঁছায় যাচ্ছে। কি কথা ঠিক কিনা? এমনকি দেখাও যাচ্ছে। এখন গ্লোবাল ভিলেজ, পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজের ভিতরে এসে গেছে। হাতের মুঠোর ভিতরে গোটা পৃথিবী এখন সব কিছু কিন্তু আমাদের হচ্ছে। এমনকি কয়েকদিন আগে বিয়েও পড়াইলাম ইন্টারনেটে। আমেরিকা ছেলে থাকে, আমেরিকার মেয়ে থাকে, ছেলে বাংলাদেশে। সেদিন ঢাকায় বসে বিয়ে পড়ালাম, আমি নিজেই পড়াই। এখন দেখা যাচ্ছে মেয়ে ছেলেরা ওখানে আইছে, মেয়ের পক্ষ থেকে লোকজন আইছে, ছেলের পক্ষ থেকে আমরা এখানে বসে, আমরা উভয়কে দেখতেছি। নামকরণ করা হচ্ছে, লিস্ট ওখানেও কাদিয়া বসা আছে, এখানে বসা আছে, লিস্ট হচ্ছে, লেখালেখি হচ্ছে, দোয়া কালাম পড়া হচ্ছে, বিবাহ সম্পাদন করা হলো, আক্ত হলো, ইজাব কবুল হইল। বলেন এই যে আকামগুলো আমরা মানতেছি, সব কিন্তু এখন আমরা মিডিয়ার মাধ্যমে করতেছি, সব বৈধ। কিন্তু যখন তাদের খবরের কথা হয় তখন আমাদের কিছু হুজুররা বলে আল্লাহর রাসূলের যুগে তো মিডিয়া ছিল না, তখন তো খবর পাওয়া যাইতো না। তাদের কাছে একটা বড় দলিল হচ্ছে মুসলিম শরীফের কুরাইবের হাদিস। এই হাদিসটা সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমিও এই হাদিসের জন্য 2 বছর পর্যন্ত এই বিষয়টাকে মানতাম না, কথা বলতে পারছেন? কিন্তু এই হাদিসটা আমার বুঝে আসছে, আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন অল্প দিনের ভিতরে। আর আমি সবথেকে বেশি বুঝ পাইছি জমিয়াতে আহলে হাদিসের যিনি প্রতিষ্ঠাতাই বলা যেতে পারে, আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির লেখা ফতোয়া ও মাসাইল, এর 2য় খণ্ডের ভিতরে এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এখানে স্পষ্ট না। হাদিসটা আগে আপনাকে শোনাই। হাদিসের ভিতরে বলা হয়েছে, কুরাইব বলছে যে আমি শামে ছিলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিল সেইখান থেকে আমি রমাদানের শেষ ভাগে চলে আসলাম মদিনায় এসে আমাকে ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কোন দিন চাঁদ দেখেছো? তো কুরাইব বলছে যে আমরা চাঁদ দেখেছি শুক্রবারে। আর ইবনে আব্বাস বলছেন আমরা চাঁদ দেখেছি কি বারে? শনিবারে। ডিফারেন্স কয় দিনের? 1 দিনের। তো এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কুরাইবকে জিজ্ঞেস করছে তুমি কি নিজে চাঁদ দেখেছো? বলছে আমি দেখছি। এরপরে বলছে আমি শুধু নয়, ওইখানের গভর্নর হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন হাদিস শাস্ত্রের ভিতরে সাহাবী হচ্ছে আদল। সাহাবীর কথা এসে গেলে রাবীর চরিত্র আর জানা লাগে না? লাগে না। যদি এর পরে কোনো রাবী হয় তাহলে তার চরিত্র জানতে হবে। তাহলে সাহাবী রাসূল হচ্ছে সাক্ষী। সাক্ষীকে সাহাবী রাসূল সাক্ষী প্রদর্শন করতেছে কুরাইব বলছে আমি শুধু দেখিনি, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে। মুআবিয়া কোন হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালক।
মুআবিয়া হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী, মুআবিয়া হচ্ছে কাতেবে ওহী, এত আমানতদার সাহাবী যে ওহী লেখার জন্য কিছু সংখ্যক সাহাবী আল্লাহর নবী নিযুক্ত করেছিলেন, তার ভিতরে একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর তিনি তখন গভর্নর অর্থাৎ উলিল আমর, তিনিও দেখেছেন। এই কথা বলার পরে ইবনে আব্বাস বলছে, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই চাঁদের পরে নির্ভর করব না, কেননা রাসূল আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন। মানে তোমার এই সংবাদের পরে আমি নির্ভর করব, রাসূল আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন। এ দিয়ে ইবনে আব্বাস কি বুঝাইতে চাইছেন? বিষয়টা আমি যা বুঝেছি সেটা হচ্ছে, যেই দিন চাঁদ দেখা গেছিল কোথায়, সিরিয়াতে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেখানে ছিলেন, কুরাইব যেখানে ছিল, কুরাইব বর্ণনাকারী রাবী বলছে আমি আসছি মাসের শেষ দিকে, রমাদানের শেষ দিকে আসতেছে। তো যেই দিন চাঁদ কুরাইব দেখেছিল, যেই দিন চাঁদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় দেখেছিল, সেই দিন যদি ইবনে আব্বাসের কাছে এসে খবর পৌঁছাইতো যে আমিরে মুআবিয়া চাঁদ দেখেছে, আমি এটা বিশ্বাস করতে পারি না। আমার ঈমান এটা বলে না যে এক সাহাবী আরেক সাহাবীকে, কোরআন বলে রুহামাউ বাইনাহুম, তারা একে অপরকে সদায়, আর এক সাহাবী আরেক সাহাবী আদল, সাহাবী সাহাবীকে রাবীকে কখনোই প্রত্যাখ্যান করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। তারপরে তিনি হচ্ছে তখনকার উলিল আমর, তিনি স্বয়ং তখন গভর্নর, তিনি ইজতিহাদ করতে পারেন, সেই সুযোগও তার আছে, নির্দেশ এটা দিতে পারে, ইজতিহাদি নির্দেশ, এটা ভুল হতে পারে। এই নির্দেশ দেওয়ার পরেও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস উপেক্ষা করবে, আমি এটা বিশ্বাস করি না। তবে তিনি এই কথা দ্বারা ইঙ্গিত করেছেন ওইদিকে, যেই হাদিসে আল্লাহর নবী বলেছেন, আরেকটা হাদিস হচ্ছে, যদি তোমরা চাঁদ দেখতে না পাও অথবা নির্ভরযোগ্য সূত্রে খবর না পাও, ভালো করে দলিলগুলো বুঝেন, যদি তোমরা চাঁদ দেখতে না পাও অথবা নির্ভরযোগ্য সূত্রে খবর না পাও, তাহলে আল্লাহর নবী একটা নির্দেশ দিয়েছেন, আকাশ মেঘাচ্ছন্ন, আপনার আকাশ আপনি দেখতে পারেন নাই, অথবা কেউ এসে কোনো সওয়ারিতে, কোনো কায়দায়, কোনো মিডিয়ায় আপনার কাছে এসে খবর দেয় নাই, আল্লাহর নবী বলেছেন যে পূর্ববর্তী মাসকে তুমি গণনায় 30 পুরা করবে। আরবি মাস 29-এ হয় অথবা 30-এ হয়, 27-এও হয় না, 28-এ হয় না। দেখেন কত সুন্দর মূলনীতি, আল্লাহু আকবার। আমি দেখি এই ব্যারিকেডে যখন আমি যাচাই করি, আমার কাছে একেবারে পানির মতো স্পষ্ট, মানুষের এটা বুঝে আসে না, বহুত খটকা লাগে, আমার কাছে তো কোনো খটকা না, একেবারে স্পষ্ট। আল্লাহর নবী বলছেন, যদি দেখতে না পাও অথবা নির্ভরযোগ্য সূত্রে খবর না পাও, তাহলে পূর্ববর্তী মাস শাবান মাসকে গণনায় 30 করবে। তার কারণ আরবি মাস 29-এ হয়, নাই তো 30-এ হয়, 27-এও হয় না, 28-এও হয় না। যদিও আমাকে এখন 31 আর 32-এও হওয়া শুরু হয়েছে। আমরা ওইদিকে আরাফার হজ দেখতেছি আর রোজা রাখতেছি কোন দিকে, আরাফার পরের দিন, যেদিন হাজিরা কুরবানি করে সেই দিন আমরা আরাফার রোজা রাখি। অথচ আরাফার রোজা রাখতেও কোন দিনে, যেই দিন আরাফা, আরাফাই হজ। হাদিস হচ্ছে কি, আরাফাই কি হজ। যখন হাজিরা আরাফার মাঠে থাকে, টিভির পর্দায় দেখতেছি, মিডিয়ার পর্দায় দেখতেছি, হাজিরা কোথায়, আরাফার মাঠে। রোজা রাখতেছি কবে, আমাকে এই হিসাবে তার পরের দিন, কি কথা ঠিক কিনা, অথবা তার পরের দিন। অনেকের আবার আরেকটি হিসাব কিতাব আছে, তো 2 দিনের ব্যবধান হয়ে যায়, কখনো 2 দিন বেশি হয়ে যায়। তো দেখা যায় যে যেই দিন কুরবানি সেই দিন কি রোজা রাখা, কি কুরবানির দিন রোজা রাখা হালাল না হারাম? হারাম। ওই দিকে হাজিরা কুরবানি করতেছে, ঠিক আছে, আর এইদিকে আমরা কি করতেছি, সিয়ামে আছি। তাহলে আরাফার দিবসে সিয়াম পালন করা এইটাই বিধিবদ্ধ, কিন্তু পরের দিন হচ্ছে কুরবানি। কুরবানির দিন কুলু ওয়াশরাবু, আল্লাহ বলছে খাও পান করো, কি খাওয়ার দিন, খাইতে কইছে, ওই দিন রোজা রাখা নিষিদ্ধ। তো সেই দিন আপনি যদি রোজা রাখেন, তাহলে আল্লাহর নিষিদ্ধ দিনে আপনি রোজা রাখলেন। আচ্ছা যাই হোক, এখন আসেন, তাহলে ক্লিয়ার হয়ে গেল। ইবনে আব্বাস নির্দেশ করতেছেন, হাকাযা আমারানা দিয়ে বোঝাতে যাচ্ছে, যদি খবর না পাওয়া যায়। এটা কিন্তু বুঝাইছে কে, এইটা বুঝাইছে আমাদের আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি বুঝাইছে। অনুসারীরা অনুসরণের ক্ষেত্রে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না, ইমাম আবু হানিফার হানাফি মাযহাব বলে, কিন্তু কার্যত যে ইমাম আবু হানিফাকে মানছে না। একই দিনে চাঁদের নির্ভরযোগ্য খবর পাওয়া গেলে, যত দূর পর্যন্ত খবর পাওয়া যাবে, যত দেশে খবর পাওয়া যাবে, সকলকেই সিয়াম পালন করতেই
হবে, এটাই ইমাম আবু হানিফার সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত ইমাম আবু হানিফার অনুসারীরা অনেকেই মানে না। ঠিক অনুরূপভাবে আহলে হাদিস জামাতের প্রতিষ্ঠাতা যেই সিদ্ধান্ত সেটা অনুসরণের ক্ষেত্রে দেখা যায় আহলে হাদিসের অনেকেই তারা এখন এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। তার কারণ দলীয় একটা সিদ্ধান্ত এখন প্রতিষ্ঠিত আছে। এখন দলের সিদ্ধান্তকে উপেক্ষা করা যাচ্ছে না বিধায় অনেকেই বলছেন চলতে থাকুক দেখি কোথায় যে দাঁড়ায়, সময় আসলে আমরাও করব। আবার কেউ কেউ বলতে চাচ্ছেন কি, যদি এক খোলাফার আন্ডারে হয়, এক খোলাফার আন্ডারে হইলে খলিফা নির্দেশ দিত, তাই জিহাদ করতেন, খলিফা নির্দেশ দিত, সালাত বাধ্যতামূলক, তাই আমরা পালন করতাম। তা খলিফা এখন নাই, তা সালাত আমরা করি না আদায়, সিয়াম আমরা পালন করি না, সিয়ামও পালন করি, তা করি। খলিফার নির্দেশে খালি দিন নির্ধারণ হবে, তো সিয়াম তো আপনি পালন করতেছেন। তাহলে সিয়াম যখন আপনি পালন করতেছেন তখন আল্লাহ বলছেন যদি তুমি দেখতে পাও ভালো কথা, যদি দেখতে না পাও তাহলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাইবে, যদি খবর না পাও তাহলে মাস গণনায় 30 পুরা করবে। এটা থেকে ইবনে আব্বাস নির্দেশ করতেছেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন। কেন? যেহেতু যেদিন আমিরে মুআবিয়া এবং কুরাইশ ডেকেছে সেই দিন কিন্তু ইবনে আব্বাসের কাছে খবর আসে নাই। এই সূক্ষ্ম বিষয়টা আমি বারবার হাদিস পড়েছি, কিন্তু আমার ব্রেনেও ঢুকছিল না। কথা বুঝতে পেরেছেন? যখনই আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে সেই দিন যদি খবর পাইতো তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এই কথা বলতো না। কিন্তু সেই দিন তিনি খবর পান নাই। মদিনার থেকে সিরিয়ার দূরত্ব 700 কিলোমিটারের মতো মনে হয়। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। তাহলে প্রশ্নও দেবেন, জটিল প্রশ্ন, আর 5 মিনিটেও শেষ করতে কইবেন। তো যাই হোক, এখন আমরা বুঝতে পারলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইঙ্গিত কোন দিকে করেছেন? ওই দিকে। মাস গণনায় কি করবে? 30। যেহেতু আমি সেই দিন খবর পাই, খবর পাচ্ছি আছে মাসের শেষে, তাহলে সে মুকাল্লাফ না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এখন একটা বিষয় হচ্ছে কি, আপনারা এখন সহজভাবে বোঝেন। পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেল, পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেল, আপনার আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে বা অন্য কোনো কারণে আপনি চাঁদ দেখতে পাইলেন না, কিন্তু আপনি চাঁদের নির্ভরযোগ্য খবর পাইলেন। একটা মুসলিম দেশ চাঁদ দেখেছে, সিয়াম পালন করছে, খবর পাইছে, ঠিক আছে, মুহূর্তের মধ্যে খবর ছড়া যাচ্ছে। তাহলে আল্লাহ বলতে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পায়, আপনি কিন্তু বুঝতেছেন মাস নির্ধারণ হয়ে গেছে, কিন্তু আপনার আকাশে চাঁদ দেখা যায়, তা আপনি কি বলবেন আপনার আকাশে চাঁদ না দেখা গেলেই মাস নির্ধারণ হবে? এটা যদি আপনি বলেন, একটা সংক্ষেপে ছোট উদাহরণ থাকে, ভারতবর্ষ একসাথে ছিল না, তখন আমরা চাঁদ নির্ভর করতাম দিল্লির পরে, কি কথা ঠিক কিনা? এখন নির্ভর করতেছি ঢাকার পরে, আর ভারত নির্ভর করছে দিল্লির পরে, ইসলামাবাদ পাকিস্তান নির্ভর করছে ইসলামাবাদের পরে। এই তার কাটার বেড়া কিন্তু আমরা নিচেই দিছি, আসমানে কিন্তু আমরা তার কাটার বেড়া দেয় নাই। এখন মনে করেন ফেনী ডিস্ট্রিক্টটা বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেল, তারা শুনতে পারলো যে ঢাকার আকাশে চাঁদ দেখা গেছে, কিন্তু ফেনীর আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ফেনী চাঁদ দেখতে পায় নাই। অথবা ঢাকায় চাঁদ দেখা গেছে, সাতক্ষীরা ডিস্ট্রিক্টে মেঘাচ্ছন্ন থাকার কারণে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট চাঁদ দেখতে পায় নাই, কিন্তু রেডিওর খবরে অথবা টিভির খবরে সংবাদ পাওয়া গেল যে একদল লোক চাঁদ দেখেছে ইমানদারদের। তাহলে কি বলবে যে আমাদের টেরিটরি আলাদা, সাতক্ষীরা আলাদা দেশ, আমরা ওই ঢাকার পরে নির্ভর করব? এইটা যেমন ঠিক নয়, অনুরূপভাবে বিশ্বের যেখানেই চাঁদের খবর পাওয়া যাবে পৃথিবীর আকাশে, সেদিন চন্দ্র মাসের 1 তারিখ। আপনি যদি দ্বিতীয় দিন দেখেন তাহলে দ্বিতীয় 1 তারিখ হবে না, তৃতীয় দিন দেখলে তৃতীয় 1 তারিখ হবে না, চতুর্থ দিন দেখলে 14 1 তারিখ হবে না, 1 তারিখ একটাই হবে। সেই যেদিন 1 তারিখ হবে সেই দিন যদি আপনি খবর পান, তাহলে আল্লাহর নির্দেশ পালন করতে হবে, ফালিয়াসুমহু, তোমরা সিয়াম পালন করো। যদি সিয়াম পালন না করেন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আমার ভুল থাকতে পারে, আমার বুঝাই দিলে আমি মাইনে দেবো, কথা বলতে পেরেছেন? কিন্তু আমি এটা বুঝেছি কোরআন হাদিস থেকে। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা দোয়া পড়ে নিই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন বই সংগ্রহ করেন, 225 টাকা বইয়ের দাম, গায়ের মূল্য আপনাদের জন্য 150 টাকা করে।
আমার অল্প কিছু বই আছে, যারা সংগ্রহ করতে চান নিয়ে দেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে।